instruction দেওয়া আছে complete all the questions in PDF, তারপর হচ্ছে complete the configuration in the PDF, তারপর হচ্ছে copy the commas to a txt file, তারপর আপনার হচ্ছে upload all the PDF, PKT, TXT or আপনি ওয়ার্ড ফাইলে করলে ওয়ার্ড ফাইল সবগুলোকে নিয়ে একটা জিপ বা রার করে ফেলবেন। দেন হচ্ছে ওই স্পেসিফিক জিপ বা রার ফাইলের স্পেসিফিক একটা নেমিং ফরম্যাট দেয়া আছে, রাইট? আপনার আইডি, দেন হচ্ছে আপনার নাম, দেন হচ্ছে লাস্টে ল্যাব ওয়ান। নেমিং ফরম্যাটটা এক্স্যাক্টলি দিতে হবে, উল্টাপাল্টা কিছু দিবেন না, এক্স্যাক্ট সিমিলার। দেন নিচে হচ্ছে দুইটা ফাইল দেয়া আছে, একটা হচ্ছে আপনার বেসিক রাউটার কনফিগ ডট পিডিএফ হচ্ছে একটা, আর বেসিক রাউটার ডট কনফিগ ডট পিকেএ হচ্ছে একটা। সো পিডিএফ তো নর্মাল পিডিএফ, এটা আমি এখানে ওপেন করা আছে। আর আরেকটা হচ্ছে আপনার বেসিক রাউটার ডট মানে বেসিক রাউটার কনফিগ ডট পিকেএ। সো পিকেএ টা হচ্ছে বেসিক্যালি আমাদের প্যাকেট ট্রেসারের ফাইল এটা, ঠিক আছে? সো প্যাকেট ট্রেসারের ফাইল ওপেন, আচ্ছা প্যাকেট ট্রেসারের ফাইল তো ওপেন করবেন, তার আগে আমরা কিছু বেসিক জিনিসপত্র দেখে নেব। আমি যদি আচ্ছা এইটার মধ্যেই দেখাই ফেলি, যেহেতু আমাদের টাইম শর্ট, ল্যাবে তো অনেক টাইম নিয়ে দেখানো গেছে, এখানে তো আর এত টাইম নিয়ে দেখানো যাবে না। সো আমি একটু কুইকলি দেখাই ফেলি। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সিসকো প্যাকেট ট্রেসারের ফাইল যেটা, অ্যান্ড এইখানের মধ্যে আপনাদের উপরের দিকে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে, রাইট? আপনার এখানে আমি যদি দেখাই, এটা হচ্ছে বেসিক্যালি আপনার সেভের অপশন। দেন হচ্ছে আপনার এখানে আমরা জুম ইন জুম আউট এগুলো আমাদের টুকটাক কাজে লাগতে পারে যখন আপনার বড় কোনো নেটওয়ার্ক কি করবেন। দেন এখানে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। দেন এইটা বেসিক্যালি হচ্ছে আপনার ডিলিট বাটন, ক্রস যেটা দেয়া আছে এরকম আর কি, এটা হচ্ছে আন্ডু রিডু, এগুলো এখানে আছে। সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু টুলস যেগুলো হচ্ছে আমরা ইউজ করব। দেন আসে হচ্ছে আমাদের এখানে আরো কিছু অপশন, যেমন টুলস, উইন্ডো, এক্সটেনশন, এগুলো আপনারা একটু চেক করবেন, মানে ওভারঅল ঘাটাঘাটি করলে এমনিতেই পেয়ে যাবেন, এগুলা নতুন কিছু না। সো বেসিক যে জিনিসপত্র আমাদের জানতে হবে, আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন এখানে বেশ কিছু টুলস দেয়া আছে। টুলস বলতে ডিভাইস যেগুলো আর কি, আমাদের যে হার্ডওয়্যার ডিভাইস দরকার লাগবে ওইগুলো হচ্ছে এখানে দেয়া আছে। সো ফার্স্টের যেটা দেয়া আছে এটা হচ্ছে আপনার রাউটার, তারপর হচ্ছে সার্ভার টার্ভার এগুলা, না সরি, রাউটার, সুইচ, এইসব জিনিসপত্র হচ্ছে এখানে। আর নেক্সট যেটা হচ্ছে আপনাদের এন্ড ডিভাইস গুলো আর কি, পিসি, প্রিন্টার হইতে পারে, তারপর আপনার হচ্ছে সার্ভার হইতে পারে এগুলা। আর আমাদের যেটা দরকার লাগবে ওয়্যার গুলো আর কি, মানে আমরা দুইটা রাউটার বা দুইটা ডিভাইসকে আমি যে কানেক্ট করব তখন হচ্ছে এই ওয়্যার গুলো দরকার হবে, এই তিনটা ট্যাব। সো আমি যদি দেখাই, আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি, এখানে নেটওয়ার্ক ডিভাইস সিলেক্ট করা আছে, দেন দেখবেন এখানে বেশ কিছু অপশন চলে আসছে আপনার। একটা হচ্ছে রাউটার, রাউটারে যদি সিলেক্ট করেন এইখানে দেখবেন অনেকগুলো রাউটার চলে আসছে, ইভেন আপনি ডান দিকে আরো মানে ইয়ে করতে পারবেন আর কি। তো এখানে বেশ কিছু মানে রাউটার দেখতে সিমিলার, ডিফারেন্স কিছু নাই, মানে ডিফারেন্ট কিছু নাই, কিন্তু প্রত্যেকটা মডেল দেয়া আছে এখানে দেখেন, লাইক 4331, 4321, 1941, এরকম কিছু জিনিসপত্র আর কি। তারপর আমি যদি সুইচের ক্ষেত্রে যাই, সুইচের ক্ষেত্রেও সিমিলার, বেশ কিছু টাইপের সুইচ এখানে দেয়া আছে। তারপর আছে হাব, তারপর হচ্ছে ওয়্যারলেস ডিভাইস যেগুলো আছে, সো মানে সিকিউরিটির জন্য, তারপর হচ্ছে আচ্ছা ওয়ান কানেকশনের অনেক কিছু দেওয়া আছে। সো আমাদের যে জিনিসপত্র আমরা দেখবো এটা হচ্ছে রাউটার, হচ্ছে সুইচ। জি মাহি কিছু বলবেন? ইয়াসিন আহমেদ মাহি। জি, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা গতদিন যারা ল্যাবে ছিলাম স্যার, তাদেরকে আজকে ল্যাব করা লাগবে? না 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 না, আমি হচ্ছে বলে দিছি, ওখানে লেখা আছে যারা হচ্ছে অ্যাবসেন্ট ছিলেন বা যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তারা জাস্ট থাকবেন, এটা মানে ম্যান্ডেটরি কিছু না। আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে। আসসালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আহ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা যদি এখানে নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করি আমাদের হচ্ছে এই দুইটা জিনিস আমাদের হচ্ছে লাগবে, রাউটার তারপর হচ্ছে সুইচ। তো আমরা যেটা করতে পারবো, আমরা হচ্ছে এখান থেকে ফার্স্টে রাউটার সিলেক্ট করলাম, দেন ধরেন আমার এখান থেকে যে কোনো একটা রাউটার আমি ধরেন নিব। তো আমি জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে উপরে নিয়ে ছেড়ে দিলে হবে। সো আমি এখান থেকে জয় যে কয়টা ইচ্ছা আমি এ কয়টা নিতে পারবো, রাইট?
তারপর আবার ওই যে আমাদের কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এগুলোই কিন্তু এখানে কাজ করে। আপনি যদি এটা সিলেক্ট করে ফেলেন, জাস্ট নর্মালি মাউস দিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলে আমার এখানে আরেকটা চলে আসলো। ঠিক আছে, আমি যদি আরেকটা ভি দিই এরকম চলে আসলো। সো এরকম আর কি, আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে কাজ করে, কোনো সমস্যা নেই। সো এইটা গেল হচ্ছে আমাদের রাউটার। দেন হচ্ছে আমাদের পরে আসে হচ্ছে সুইচ, রাইট? তো সুইচের ক্ষেত্রে সিমিলার জিনিস, আমাদের এখানে সুইচ আমি এখানে ড্র্যাগ করতে পারবো, ড্র্যাগ করে করে এখানে বসাইতে পারবো, বা আমি এখানে কন্ট্রোল করে কপি পেস্ট করতে পারবো, রাইট? সো এটা গেল আমাদের সুইচ। তারপর হচ্ছে আসে আমাদের এন্ড ডিভাইসেস। এন্ড ডিভাইসের মধ্যে কি কি আছে? বেসিক্যালি আমাদের এখানে পিসি আছে, তারপর আপনার হচ্ছে ল্যাপটপ, সার্ভার, প্রিন্টার। এই তিনটে চারটা জিনিস আমরা হচ্ছে খুব বেশি ইউজ করব। সো এগুলো একটু মাথায় রাখবেন। এইগুলোর মধ্যে আবার কোনো মডেল টল কিছু নাই এখানে, লাইক ইন্ডিভিজুয়াল ডিভাইস গুলো আর কি, রাইট? রাইট, এখানে হচ্ছে আপনার ইটস নট লাইক যে পিসির দুইটা মডেল আছে, আপনি কোনটা নেবেন এরকম কিছু না। রাউটার আর সুইচের ক্ষেত্রে জাস্ট মডেল, বাকিগুলোর ক্ষেত্রে কোনো মডেল নাই। ওকে, দেন আসে হচ্ছে আমাদের ওয়ারিং গুলো আর কি। তো ওয়ারিং এর মধ্যে এখানে যদি দেখেন, আমাদের এখানে বেশ কয়েক টাইপের ওয়ারিং দেওয়া আছে। এটা হচ্ছে আপনারা যদি হোভার করেন, আমি যদি দেখাই, আমি যদি, আচ্ছা এখানে আসতেছেন, আচ্ছা ওকে, যদি হোভার করেন তাহলে হচ্ছে আপনার নিচে দেখবেন এখানে নাম উঠতেছে, লাইক কনসোল কেবল, তারপর হচ্ছে কপার স্ট্রেট থ্রো কেবল, আচ্ছা মনে হয় আসবে। ওকে, ইয়েস। সো আমি যদি কপার এখানে এইটার উপর বেসিক্যালি হোভার করি, কপার স্টেট থ্রো, আমার এখানে কিন্তু সুন্দর মতো নাম উঠতেছে, কপার স্টেট থ্রো কেবল, রাইট? তারপর হচ্ছে আমি যদি এটার উপর হোভার করি, কপার ক্রসওভার, তারপর হচ্ছে আমার সিরিয়াল ডিসিই, সিরিয়াল ডিটিই, দুইটা এই বেসিক্যালি আমাদের কেবল গুলো আছে। এখানে আর অনেক টাইপের কেবল আছে। এটা হচ্ছে ফাইবার অপটিক, তারপর আপনার হচ্ছে অপটাল কেবল, আইওটি কাস্টম কেবল, তারপর আপনার হচ্ছে কনসোল কেবল, হ্যাঁ ঠিক আছে, অনেক কিছু আছে। সো আমাদের হচ্ছে বেসিক্যালি যেটা দরকার লাগবে এটা হচ্ছে কপার স্ট্রেট থ্রু কেবল, কপার ক্রসওভার কেবল, দেন হচ্ছে সিরিয়াল ডিসিই, আর হচ্ছে সিরিয়াল ডিটিই। সিরিয়াল ডিটিই টা খুব বেশি ইউজ হবে না, সিরিয়াল ডিসিই টা আমরা বেশি ইউজ করব। ওই যে ঘড়িওয়ালা একটা সাইন আছে যদি দেখে থাকেন, ওইটা হচ্ছে সিরিয়াল ডিসিই, এন্ড আমরা এই কেবলটাই বেশি ইউজ করবো আর কি। সো ফার্স্ট অফ অল, আমাদের টাস্ক যেটা আমি মানে নর্মালি ল্যাবে যেটা করাইছিলাম, যে একটা নেটওয়ার্ক বানায় ওইটা হচ্ছে নিজে থেকে কানেক্ট করা আর কি। সো আমি যদি এইটার মধ্যেই আমি দেখাই ফেলি তাহলে আপনাদের খুব বেশি একটা প্রবলেম হবে না, সিমিলার জিনিসপত্র। উম, আমাদের হচ্ছে সুইচ ছিল একটা, আর হচ্ছে পিসি দুইটা। উপরে ফাইল ওপেন করলে আপনি যে টাইপের ইয়ে দেখতে পাবেন, আপনার এখানে যে নেটওয়ার্কটা দেয়া আছে আমি এক্সাক্ট সিমিলার কম্পোনেন্ট গুলো দিচ্ছি। আমি এখানে আপাতত কাজ করতে চাইতেছি না, কারণ এখানে অলরেডি কিছু জিনিসপত্র করে দেয়া আছে আপনাদের, রাইট? সো আমি একদম বেসিক থেকে একদম স্কেচ থেকে করাবো। সো স্কেচ থেকে যদি করে থাকেন মানে জাস্ট নিচের দিকের এগুলো খেয়াল করবেন, উপরের গুলো আপাতত বাদ। সো এখন আপনি ধরেন এরকম একটা নেটওয়ার্ক আপনার বানাইতে হবে, সো আপনি কম্পোনেন্ট গুলো নিয়ে নিছেন। সো কম্পোনেন্ট নেয়ার পরে আপনার কি করতে হবে, কম্পোনেন্ট গুলা কানেক্ট করতে হবে। আমি যদি আমাদের পিডিএফ এ চলে যাই, এই যে দেখেন আমাদের পিডিএফ এ কিন্তু কানেক্ট করে দেয়া আছে, রাইট? সো কিভাবে কানেক্ট করছে না করছে এগুলো হচ্ছে আমরা দেখবো আর কি। তো কানেক্ট করার ক্ষেত্রে আপনার হচ্ছে কয়েকটা রুলস একটু মাথায় রাখতে হবে। রুলস বলতে কি জিনিস, তেমন কমপ্লিকেটেড কিছু না। যে আমাদের যদি রাউটার টু রাউটার লাইক ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কানেক্ট করা বাদ দিয়ে মোটামুটি সব জায়গায় আমরা যেটা ইউজ করব হচ্ছে কপার স্ট্রেট থ্রো কেবল, ঠিক আছে? আহ, আবার যদি বলি যে আমাদের রাউটার টু রাউটার, আমার হচ্ছে এই দুইটা রাউটার বা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক যদি আমার কানেক্ট করা না লাগে, এইটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে আমি হচ্ছে বাকি এখন আহ যে কয়টাই আমি কানেক্ট করি না কেন সব জায়গায় আমরা যেটা ইউজ করবো হচ্ছে কপার স্ট্রেট থ্রো কেবল, ঠিক আছে? কপার স্ট্রেট থ্রো। আর সরি, সো কপার স্ট্রেট থ্রো কেবল ইউজ করব। আহ, এখানে একটা জিনিসপত্র আছে যে যদি আমাদের দুইটা ডিভাইস যখন আমি কানেক্ট করব সিমিলার হয়, ঠিক আছে, যদি সিমিলার টাইপস অফ ডিভাইস হয় তখন হচ্ছে আমরা কপার ক্রস ওভার কেবলটা ইউজ করব,
ঠিক আছে। সো আবার যদি আমি একটু বলি, যদি আমাদের ডিফারেন্ট টাইপের ডিভাইস কানেক্ট করা লাগে তখন হচ্ছে আমরা কপার স্টেট থ্রু কেবল ইউজ করব। আর যদি আমাদের সিমিলার টাইপস এর ডিভাইস হয় তখন আমরা কপার ক্রসওভার ইউজ করবো। ঠিক আছে, আশা করি এটা কমপ্লিকেটেড কিছু লাগার কথা না। সো আমি যদি এক্সাম্পল বলি, যেমন আমাদের পিসির সাথে আমি যদি সুইচের কথা চিন্তা করি, দুইটা দুই রকম ডিভাইস। সো আমার এখানে কপার স্টেট থ্রু কেবল ইউজ করব। দেন আমি যদি সুইচের সাথে রাউটারের কথা চিন্তা করি, এইটা ডিফারেন্ট ডিভাইস। সো এখানে আমি কপার স্টেট থ্রু কেবল ইউজ করব। তারপর আপনার আসে হচ্ছে রাউটার টু রাউটার। সো রাউটার টু রাউটারের ক্ষেত্রে কপার আমি কানেক্ট করতে পারবো না। আপনারা অ্যাকচুয়ালি রিয়েল লাইফের যদি আপনারা কোনো এক্সাম্পল একটু খেয়াল করেন, আমাদের কিন্তু আইএসপি আমাদের যে ইয়ে দেয়, আপনার হচ্ছে কেবলটা দেয়, ওইটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, আমরা যখন রাউটার থেকে যদি কোনো কানেকশন আপনি পিসিতে ডিরেক্টলি নিতে চান, তখন কিন্তু আমাদের একটা ডিফারেন্ট টাইপের ওয়্যার ইউজ করি। এন্ড আইএসপি আমাদের যেটা দেয়, যেটা আমাদের হচ্ছে রাউটারে আসে ইনপুট হিসাবে, ওইটা কিন্তু ডিফারেন্ট কেবল। সো এখানে হচ্ছে আমাদের একটু রিয়েল লাইফের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাইলেই কিন্তু জিনিসটা ইজিয়ার হয়ে যায়। এটা একটু এটা একটু মাথায় রাখবেন আর কি। সো রাউটার টু রাউটার যখন আমি কানেক্ট করবো, তখন আমার বেসিক্যালি সিরিয়াল ডিসিই কেবলটা ইউজ করবো। কিভাবে কানেক্ট করবো আমি একটু পরেই দেখাইতেছি, আপাতত জাস্ট এক্সপ্লেন করতেছি আর কি, কোন কোন সিনারিওতে আপনি কোনটা ইউজ করবেন। দেন আসে হচ্ছে আমাদের এক্সেপশন একটা কেস, যে আমাদের রাউটার আর হচ্ছে পিসি। তো রাউটার আর পিসির ক্ষেত্রে প্রবলেম যেটা, আমাদের রাউটার আর পিসি কে আইওটি সেক্টরে অ্যাকচুয়ালি সিমিলার ডিভাইস হিসেবে দেখে। কেন? কারণ হচ্ছে আপনার রাউটার যেরকম স্পেসিফিক একটা অপারেটিং সিস্টেম আছে, হ্যাঁ, আপনার হচ্ছে পিসির ক্ষেত্রেও সিমিলার। আপনার রাউটারে আপনার র্যাম থাকে, পিসির ক্ষেত্রেও র্যাম আছে, স্টোরেজ আছে, রাউটারের ক্ষেত্রে পিসির ক্ষেত্রেও। ঠিক আছে, সো মোটামুটি বেসিক যেসব কনফিগারেশন সবকিছুই দুইটার ক্ষেত্রে সিমিলার। সো এটার জন্য আপনার রাউটার আর পিসি কে সিমিলার টাইপস অফ ডিভাইসের মধ্যে ধরা হয়। সো রাউটার আর পিসি যদি আমি কানেক্ট করতে চাই, তখন আমরা ইউজ করব কপার স্টেট থ্রু কেবল। ঠিক আছে, যেহেতু দুইটা সিমিলার ডিভাইস। আর বাকি সব জায়গায় যেহেতু আমার ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করতে হবে, তখন ওই জায়গায় আমি কপার স্টেট থ্রু কেবলটা ইউজ করব। আচ্ছা, দেন আমি যদি বলি যে আমাদের তাইলে কপার ক্রসওভার কেবলটা আর কোন কোন জায়গায় ইউজ করব, যেমন আমি যদি দুইটা পিসি একসাথে কানেক্ট করতে চাই, তখন আমি কপার ক্রসওভার ইউজ করতে পারবো। দুইটা সুইচ একসাথে কানেক্ট করতে চাই, তখন আমি কপার ক্রসওভার ইউজ করব। ঠিক আছে, এরকম জিনিসপত্র আর কি। এখন আসেন তাইলে যে আমি কানেকশন গুলা কিভাবে করব বা কানেক্ট কিভাবে করব। সো আপনার এখানে পিসি সুইচ দেয়া আছে, রাউটার দেয়া আছে। আচ্ছা, রাউটারের কাজ তো আপনারা মোটামুটি জানেন, পিসিও জানেন। সুইচের কাজটা কি? তো বেসিক্যালি সুইচ যেটা করে মোস্টলি, যে আমাদের রাউটারে কিন্তু যে আউটপুট পোর্ট খুবই লিমিটেড। আপনারা যদি রাউটার একটু ঘাটাঘাটি করেন, পিছনে দেখবেন 4 থেকে 5টা হাইয়েস্ট। খুব বেশি যদি দামি রাউটার কিনেন, ওই 4 থেকে 5টা একটা আউটপুট ডিভাইস পাবেন। মানে আপনি রাউটারের সাথে যদি আপনি কেবল দিয়ে কানেক্ট করতে চান কোনো পিসি, আপনি হচ্ছে হাইয়েস্ট 4 থেকে 5টা কেবল কানেক্ট করতে পারবেন। সো ওই জায়গায় আমাদের হচ্ছে সুইচটা কাজে লাগে, কারণ সুইচের মধ্যে আচ্ছা, কারণ হচ্ছে আমাদের সুইচের মধ্যে আমাদের বেশ কিছু আউটপুট ডিভাইস দেখতে পাই। ওইটা আপনার এক্সটেনশন হাব হিসেবে চিন্তা করতে পারেন সুইচকে। সুইচ হচ্ছে আপনার রাউটারের এক্সটেনশন হাব হিসেবে চিন্তা করতে পারেন। মানে ইজিলি যদি বলি, আরো সুইচের অনেক কাজ আছে, বাট আমি যদি ইজিলি বলি যে এটা হচ্ছে আপনার এক্সটেনশন হাব হিসেবে চিন্তা করতে পারেন। যে আচ্ছা, ওকে, এক্সটেনশন হাবের মতো চিন্তা করতে পারেন। যে আপনার হচ্ছে, আচ্ছা, কেউ কি কোনো মেসেজ দিছেন? না, ওকে। এক্সটেনশন হাব হিসেবে চিন্তা করতে পারেন যে আমার রাউটার থেকে যে সুইচে কানেক্ট করলেন, দেন সুইচের মধ্যে অনেক অনেক পোর্ট থাকে। সো আপনি ওইখান থেকে পোর্ট নিয়ে আপনি লাইক ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের সুইচ থাকে। আপনারা আপনাদের ল্যাবে যদি একটু খেয়াল করেন, ল্যাবে কিন্তু সুইচ থাকে। আপনাদের ল্যাবের প্রত্যেকটা পিসি কিন্তু ওই যে কেবল দিয়ে কানেক্ট করা। সো আপনারা যদি একটু দেখেন, ল্যাবের ওইখানে সার্ভার বোর্ডের মতো একটা থাকে, ওইখানের মধ্যে খেয়াল করেন, এখানের মধ্যে সুইচ থাকে। এন্ড প্রত্যেকটা মানে পিসির কানেকশন আপনার হচ্ছে সুইচ থেকে আসছে আর কি। সো বেসিক্যালি একটা কানেকশন আপনার রাউটার বা যে সার্ভার থেকে আসুক, ওইখান থেকে আপনার সুইচের মধ্যে আসে। লাইক আমাদের রাউটার থেকে যদি সুইচের মধ্যে যায়, দেন আমাদের সুইচ থেকে পরে হচ্ছে আমার মাল্টিপল আপনি পিসিতে কানেক্ট করতে পারেন বা যেখানে দিতে চান।
গেল সুইচের ব্যাপার স্যাপার। এখন আমরা কানেক্ট কিভাবে করব, ঠিক আছে? তো আপনারা যদি পিসির ওপর বা যে কোনো কম্পোনেন্টের উপর হোভার করেন, ওই যে আমরা তো পোর্ট চিনি, রাইট? আমাদের হচ্ছে ল্যাপটপের মধ্যে আমাদের ইউএসবি পোর্ট থাকে, টাইপ সি পোর্ট থাকে, তারপর আপনার হচ্ছে এইচডিএমআই পোর্ট আছে, রাইট? তো এরকম আমাদের প্রত্যেকটা ডিভাইসের মধ্যে এরকম পোর্ট থাকে, ঠিক আছে? তো আমাদের রাউটারের মধ্যেও ডিফারেন্ট ডিফারেন্ট পোর্ট থাকে, ডিফারেন্ট টাইপের পোর্ট থাকে। সো আমরা কোনটা ইউজ করব, কোন কাজে কোনটা ইউজ করব, ওইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের পোর্ট গুলা সিলেক্ট করতে হবে। লাইক আমি যদি বলি, যদি আপনার আপনার মোবাইল যদি কানেক্ট করতে চান আপনার মানে ল্যাপটপের সাথে, সো মোস্টলি দেখা যেতে পারে যে আমরা টাইপ সি টু টাইপ সি কেবল ইউজ করব, ঠিক আছে? বা এখন আপনার যদি পেন ড্রাইভ কানেক্ট করতে চান, তখন তো আপনারা টাইপ সি দিয়ে কাজ হবে না, তখন ইউএসবি এ যেটা ওইটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো আমাদের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজেজ এর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট পোর্ট থাকে। সিমিলারলি আমাদের এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও সেম জিনিসপত্র, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পোর্ট, ঠিক আছে? সো আমি যদি এখন জিনিসগুলো কিভাবে দেখবেন বা কোন ডিভাইসে কি টাইপের পোর্ট আছে ওইটা কিভাবে দেখবেন, জাস্ট মাউসটা নিয়ে আপনি যে ডিভাইসের কয়টা পোর্ট আছে, কি কি পোর্ট আছে বা ডিসক্রিপশন দেখতে চান, আপনি জাস্ট মাউসটা নিয়ে ওই স্পেসিফিক ডিভাইসের উপর হোভার করবেন। হোভার মানে জাস্ট রেখে দিবেন, 1 সেকেন্ড পরেই দেখা যাবে বা হাফ মিলি সেকেন্ড পরেই, মানে হাফ সেকেন্ড পরেই আপনাকে একটা লিস্ট দিয়ে দেবে। আমি যদি পিসির উপর নিয়ে হোভার করি, দেখেন আমার এখানে ওকে, সো দেখেন আপনার এখানে এই যে পোর্ট, যে পোর্ট দিয়ে লেখা আছে বেসিক্যালি এই হচ্ছে আমার পোর্ট, ঠিক আছে? দেন আপনার এখানে কি কি পোর্ট আছে যদি দেখেন, আমার একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্ট একটা আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইথারনেট পোর্ট, এন্ড আরেকটা হচ্ছে আপনার ব্লুটুথ পোর্ট আর কি, ঠিক আছে? আর আপনার লিংক হচ্ছে বেসিক্যালি ডাউন, লিংক ডাউন মানে হচ্ছে বেসিক্যালি আপনার এটা এখনো অ্যাক্টিভ না, ঠিক আছে? অ্যাক্টিভ না, এটা হচ্ছে আপনার এটা দিয়ে বুঝায়। দেন হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস নিয়ে আমরা ক্লাসে পড়াশোনা করছি, আইপি অ্যাড্রেস কি জিনিস বেসিক্যালি আমাদের আপনাদের ক্লাসে আমি অলরেডি বলছি যে প্রত্যেকটা পোর্টের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস থাকে, ঠিক আছে? সো ওইখানে হচ্ছে আমরা ওই স্পেসিফিক পোর্ট গুলো কোন আইপি অ্যাড্রেস সেট করা নাই, আর এটা হচ্ছে আপনার IPv6 অ্যাড্রেস, এটা আপাতত মাথা ঘামানোর দরকার নাই। দেন আমাদের প্রত্যেকটা পোর্টে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস থাকে, এটা হচ্ছে এইগুলা। আর নিচে হচ্ছে আমাদের স্পেসিফিক পিসির রিলেটেড আরো কিছু অ্যাড্রেস সেট করা লাগে, একটা হচ্ছে গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার, লাইন নাম্বার, এগুলো অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে ধীরে দেখবো। সো এই হচ্ছে আমরা একটা মানে ডিভাইসের পোর্ট রিলেটেড আইডিয়া নিতে পারি। আমি যদি এখন রাউটারের উপর হোভার করি, দেখেন রাউটারের এখানে কি কি আসছে। রাউটার হচ্ছে আমার দুইটা ফার্স্ট ইথারনেট পোর্ট আছে, দুইটা আমার ফার্স্ট ইথারনেট পোর্ট, দুইটাই হচ্ছে ডাউন মানে অ্যাক্টিভ না, আইপি অ্যাড্রেস সেট করা হয়নি, নট সেট এন্ড ম্যাক অ্যাড্রেস ব্লা ব্লা ব্লা। তারপর একটা হচ্ছে আপনার ভার্চুয়াল লেন একটা কানেক্ট করা আছে, সেম আপনার হচ্ছে ডাউন, এখানে একটাই ভার্চুয়াল লেন আছে। দেন হচ্ছে আপনার ব্লা ব্লা ব্লা, এখানে আপনার আইপি অ্যাড্রেস সেট করা নাই, কোনোটাই নাই আর কি, গেল। তারপর আমি হচ্ছে যদি আমার সুইচের উপর হোভার করি, এই যে দেখেন সুইচে আপনার কতটা পোর্ট আসছে, আপনার এখানে সুইচে অলমোস্ট আমার 01 থেকে শুরু করে 024, মানে আপনার ফার্স্ট ইথারনেট পোর্ট আসছে হচ্ছে অলমোস্ট 24টা। মানে আপনি জাস্ট একটা যদি আপনার রাউটার থেকে সুইচে কানেক্ট করে ফেলেন, ওইখান থেকে আপনি টোটাল 24টা পিসি বা ডিভাইসে আপনি ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। সো দেখেন এখানে সবগুলাই হচ্ছে ডাউন, কোনোটাই অ্যাক্টিভ না, তারপর হচ্ছে কোনোটাতে আইপি অ্যাড্রেস সেট করা নাই, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস আছে, ওকে? আচ্ছা, এটা গেল আপনার ফার্স্ট ইথারনেট পোর্ট। দেন গিগাবিট ইথারনেট পোর্ট আছে আরো দুইটা, গিগাবিট ইথারনেট কাইন্ড অফ ফার্স্ট ইথারনেট বাট ফাস্টার, ঠিক আছে? ওই যে আমাদের স্পিডের একটা ব্যাপার স্যাপার আছে। সো ফার্স্ট ইথারনেট দিয়ে যেরকম আমরা স্পিড পাবো, গিগাবিট ইথারনেট দিয়ে এর থেকে বেটার স্পিড পাবো আর কি। দেন আপনার একটা ভার্চুয়াল লেন আছে, তারপরে সবগুলোই ডাউন আর কি, এখানে কোনো কিছু সেট করা হয়নি। সো সেম সিমিলারলি আপনি যদি এই রাউটারে দেখেন সেম জিনিসপত্র দেওয়া আছে, এই পিসিতে যদি দেখেন সিমিলার। সো হোপফুলি আপনারা এই জিনিসটা বুঝে গেছেন যে মানে পোর্টে কয়টা পোর্ট বা কি কি আছে না আছে এগুলো আপনারা কিভাবে বের করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনার আইপি অ্যাড্রেস সেট করেন, আমরা একটু পরেই দেখবো, যদি আপনার আইপি অ্যাড্রেস সেট করেন তখন হচ্ছে আমরা এখানে দেখে ফেলতে পারবো যে কোন পোর্টে কত আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে বা আদৌ
ঠিক মতো সেট করতে পারছি কিনা। ওকে, দেন আমাদের একটা জিনিস আমরা যদি দেখি, আমরা চলে যাব রাউটারের মধ্যে। রাউটার যদি আপনারা ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আপনার বেশ কয়েকটা ট্যাব দেয়া আছে। একটা হচ্ছে ফিজিক্যাল ট্যাব, দেন কনফিগ ট্যাব। কনফিগ ট্যাব আমরা দেখবো না, কনফিগ ট্যাব আপাতত বাদ। সিএলআই আর হচ্ছে এট্রিবিউট। সো এট্রিবিউটও দরকার নেই, কনফিগও দরকার নেই। আমরা যেটা দেখবো হচ্ছে ফিজিক্যাল আর হচ্ছে সিএলআই। সো এখানে হচ্ছে ধরেন ওই যে আমরা রাউটারের পিছনের পোর্ট গুলা আছে না, এগুলা হচ্ছে এখানে দেয়া আছে আর কি। সো আপনারা যদি খেয়াল করে থাকেন, আমাদের হচ্ছে ওই যে দুইটা ফাস্ট ইথারনেট পোর্ট ছিল আর হচ্ছে একটা আপনার ভার্চুয়াল লাইনের পোর্ট ছিল। সো আই গেস মোস্ট প্রবাবলি এটা আমার ফার্স্ট ইথারনেট পোর্ট, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আই গেস এটাই। আর এটা হচ্ছে আমার সুইচ, লাইক অন অফ আমি এখানে করতে পারবো। গ্রিন টিক মানে হচ্ছে আপনার অন, আমি যদি অফ করে ফেলি এটা ব্ল্যাক হয়ে যায়। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে, একটা জিনিস আমি যদি দেখাই, যে এই যে বাম পাশে দেখেন বেশ কিছু মডিউল দেওয়া আছে, এটাকে বলে মডিউলস আর কি। তো এখানে অনেক জিনিসপত্র দেওয়া আছে। আপনি যদি কোনটায় ক্লিক করেন আপনাকে নিচে দিয়ে এই যে ডেসক্রিপশন দেখাবে এগুলার, যে এটা কি কি মানে প্রোভাইড করবে আপনাকে, ঠিক আছে। সো আমি যদি দেখাই, আই গেস এটা হচ্ছে আমার সিরিয়াল পোর্ট। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা যে রাউটার টু রাউটার কানেকশনের কথা বলছিলাম, তো আমাদের রাউটার টু রাউটার কানেকশন বেসিক্যালি আমাদের সিরিয়াল পোর্ট দিয়ে করা লাগে, ঠিক আছে। আমাদের রাউটার টু রাউটার কানেকশন সবসময় আমরা সিরিয়াল পোর্ট দিয়ে করবো। এন্ড আমাদের সিরিয়াল পোর্ট কই থেকে পাবো? আমাদের এখানে কিন্তু কোনো সিরিয়াল পোর্ট দেওয়া নাই, ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে। এই যে ব্ল্যাক, মানে ব্ল্যাক না, বেসিক্যালি ব্ল্যাঙ্ক দেখতেছেন, এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের ব্ল্যাঙ্ক স্পেস আর কি। আমি এখানে আমাদের ইচ্ছে মতো মডিউল বা আমাদের হচ্ছে ওই যে পোর্ট গুলো আমরা অ্যাড করে নিতে পারবো। তো এখানে যে কয়টা পোর্ট দেওয়া আছে, আপনার যেটা লাগে, যে কয়টা লাগে, আপনি যে কয়টা না, বেসিক্যালি দুইটা পোর্টে মানে ব্ল্যাঙ্ক আছে, দুইটা আপনি ইউজ করতে পারবেন। তো আমি যদি এখন এখানে ডেসক্রিপশনটা একটু পড়ি, যেটা হচ্ছে আপনার সিরিয়াল হাই স্পিড ওয়ান ইন্টারফেস কার্ড প্রোভাইডিং টু সিরিয়াল পোর্ট। তো মানে বেসিক্যালি আমার এই স্পেসিফিক মডিউলটা আমাকে দুইটা সিরিয়াল পোর্ট দিবে, ঠিক আছে। তো আমি কি করব, বেসিক্যালি সিলেক্ট করব, দেন আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমি জাস্ট যে কোনো একটা জায়গায় পেস্ট করে দিব। আচ্ছা, দেখেন এখানে আমি পেস্ট করতে চাইছি, দেন আমাকে কি মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলছে ক্যান নট অ্যাড এ মডিউল ওয়েন দ্য পাওয়ার ইজ অন, ঠিক আছে। কারণ কি জিনিস, এই যে আমার এটার পাওয়ার কিন্তু এখন অন করা আছে, সো পাওয়ারটা আমি অফ করে নিলাম। দেন আমার এটা আমি আবার সিমিলার ড্র্যাগ করে এখানে বসায় দিলাম, দেন এটা অন করে দিলাম। একটা সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা এখানে না বসায় আমরা হচ্ছে, ওকে, রাউটারে আমরা যাই করতে চাই আমাদের পাওয়ার অফ করতে হবে। আচ্ছা, আমি যদি কোনো পোর্ট ডিলিট করতে চাই, জাস্ট এখান থেকে ড্রেগ করে এনে আপনি জাস্ট এইখানে পেস্ট করে দিলে, মানে এখানে এনে রেখে দিলেই হচ্ছে হয়ে যাবে আর কি। আহ আমরা কিন্তু যে কোনো জায়গায় এনে বসাইতে পারবো, একসাথে দুইটাও বসাইতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এখানে কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, যে আপনি এই যে এইখানে আমি বসাইছি আর এখানে বসাইছি, আর তো ওকে, আগে বসাইছিলাম এটার মধ্যে, এখন বসাইতেছি এখানে, এই দুইটার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ওকে, সো আমি যদি আপনাদের দেখাই, আমি ধরেন এটা আমি কোনটায় কাজ করতেছি, রাউটার থ্রিতে। সো রাউটার থ্রিতে আমি ডান পাশের পোর্টটাতে অ্যাড করলাম। আমি রাউটার ফোরে চলে যাই, রাউটার ফোরে সিমিলার জিনিস, রাউটার ফোরে আমি বাম পাশের পোর্টটাতে, ওকে ভাই, রাউটার ফোরটাতে আমি বাম পাশের পোর্ট অ্যাড করব। এখন আমি যদি আপনাদের দেখাই, আপনারা জাস্ট একটু রাউটার টু এর এই যে দেখেন আমার দুইটা সিরিয়াল পোর্ট চলে আসছে। আমাদের হচ্ছে এখানে দেখেন আমাদের দুইটা সিরিয়াল পোর্ট চলে আসছে। এই যে একটা সিরিয়াল পোর্ট, আর হচ্ছে এটা হচ্ছে আমার একটা সিরিয়াল পোর্ট। আগে কিন্তু এখানে ছিল না, আগে আমাদের দুইটা ফাস্ট ইথারনেট ছিল, একটা ভিএলএন ছিল, রাইট। এটা হচ্ছে আমার রাউটার থ্রি এর ক্ষেত্রে। একটু ভালো মতো খেয়াল করেন সিরিয়াল পোর্টের নাম্বার গুলা, ঠিক আছে। এখন আমরা যদি রাউটার ফোরে চলে যাই, এখানেও দেখেন আমাদের দুইটা সিরিয়াল পোর্ট
কানেক্ট মানে চলে আসছে, কিন্তু এখানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ডিফারেন্স বলতে পারবেন কেউ যে কোন জায়গায় ডিফারেন্স? আচ্ছা, বেসিক্যালি আমাদের হচ্ছে যে পজিশন চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে এই যে নাম্বার গুলা কিন্তু ডিফারেন্ট আসছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, এটা হচ্ছে আমার সিরিয়াল 0/1/0, পরেরটা হচ্ছে আপনার সিরিয়াল 0/1/1 বা 010 011, আমি যদি সংক্ষেপে বলি আর কি। দেন আমি যদি এটা হচ্ছে রাউটার 4, আমি রাউটার 3 যদি যাই, আমি যদি আপনাদের আবার দেখাই, দেখেন এখানে কিন্তু সিরিয়াল 000 আর হচ্ছে সিরিয়াল 001। সো আমাদের পজিশনের উপর ডিপেন্ড করে সিরিয়াল এই পোর্ট গুলার নাম্বার গুলা ডিফারেন্ট হয়। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার নাম্বার চেঞ্জ হইলে কি কাজ চেঞ্জ হয়ে যায় কিনা? না, আমাদের হচ্ছে আমাদের ল্যাপটপে যে মাল্টিপল ইউএসবি পোর্ট থাকে, বা আমরা যদি কোনো কি বলা যায়, আহ মানে পিসির ক্ষেত্রেও যদি বলি, পিসিতে দেখা যায় সামনে পিছনে মিলায় প্রায় 3 থেকে 4টা বা 5টা আপনার ইউএসবি পোর্ট থাকে। তো এখন জিনিসটা এরকম কি না যে আপনাদের পোর্ট ডিফারেন্ট মানে কাজ ডিফারেন্ট, না এরকম কিছুই না। আপনি যদি সামনের কোনো পোর্টে আপনি একটা পেন ড্রাইভ ইউজ করেন, যেই কাজ করতে পারবেন, আপনি পিছনের পোর্ট গুলাও যদি আপনি পেন ড্রাইভ ইউজ করবেন, এক্সাক্ট সিমিলার কাজই আপনি করতে পারবেন। সো এখানে ডিফারেন্স কি হইতে পারে, যদি আপনার ওই যে পোর্টের টাইপ যদি ডিফারেন্ট হয়, একটা হচ্ছে ওই যে আপনাদের এখন ইউএসবি 3 আছে, তারপর আরেকটা 2 আছে, সো ওইগুলোর উপর ডিপেন্ড হলে চেঞ্জ হতে পারে, বাট ওভারঅল আপনার কাজ কিন্তু সিমিলার। সো আমার এখানে এই যে আমাদের সিরিয়াল পোর্ট, একটা হচ্ছে 00001, একটা হচ্ছে 010। সো এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, আপনি সিমিলার কাজ করতে পারবেন। কিন্তু একটা ইস্যু হচ্ছে যে আমরা যখন সেট আপ করতে যাব, তখন আমাদের এই পোর্ট গুলা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা যখন নেটওয়ার্ক একটা সেট আপ করতে যাব, তখন হচ্ছে আমাদের এই স্পেসিফিক পোর্ট নাম্বার গুলা খেয়াল রাখতে হবে, যে আমি কোন মানে কোন পোর্টে কি কানেক্ট করতেছি আর কি। আহ, এত এই যে এত ডিভাইস নিয়ে এত কথা বললাম, পোর্ট নিয়ে কথা বললাম, কারো কোনো কোশ্চেন আছে কিনা? মানে এগুলা কিন্তু একদম বেসিক জিনিসপত্র, এন্ড আমি কিন্তু নেক্সট ল্যাব গুলাই এত কিছু এক্সপ্লেন করব না। ঠিক আছে, সো এইগুলা কিন্তু আপনাদের ক্লিয়ার থাকতে হবে আর কি, কারণ লাস্টের দিকে যেটা বলছিলাম আপনাদের প্রজেক্ট থাকবে। সো প্রজেক্টে হচ্ছে আপনারা নিজেরা সবকিছু একদম স্কেচ থেকে সবকিছু করবেন আর কি। সো এইগুলো ক্লিয়ার না থাকলে পরে আপনারা ঝামেলা পড়বেন। আর এগুলা কিন্তু এআই টিআই নিয়ে হেল্প পাবেন না, এটা আমি আগেই বলে রাখতেছি। এগুলা টেকনিক্যাল জিনিসপত্র নিজেদের মানে নিজেদেরই করতে হবে। সো ক্লিয়ার না থাকলে নিজেরাই পরে ঝামেলায় পড়বে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে এখনই আস করেন, তাইলে মানে ভালো আর কি। আহ আচ্ছা, এইটা তো গেল একটা। এখন আরেকটা জিনিস আমি যদি আপনাদের বলি, আহ, দেখেন এখানে যদি দেখেন যে আমরা রাউটারের 1841 এই মডেলের রাউটারটা হচ্ছে আমরা ইউজ করছি। ঠিক আছে, তো এইটাই কেন ইউজ করলাম? রাউটার তো আরো অনেক অনেক টাইপের রাউটার এখানে আছে, রাইট? এই যে 4331, 2911 এরকম। তো আমি যদি আপনাদের ডিফারেন্ট একটা রাউটার এনে দেখাই, সো বেসিক্যালি এটার মধ্যে চেঞ্জ কি, দেখেন আপনার এখানে চেঞ্জ কিছুই না, এখানে হচ্ছে আপনার পোর্ট গুলা ডিফারেন্ট, এক একটা মডেলের উপর ডিপেন্ড করে আপনার পোর্ট গুলা ডিফারেন্ট। আমি যদি এটার ভিতরে ক্লিক করি, যে দেখেন আপনার এখানে আহ মানে মাল্টিপল টাইপস অফ পোর্ট আছে, আপনি এখানে অনেক কিছু, আমি এখানেও চাইলে যে মানে আপনার এখানে কিন্তু সিরিয়াল পোর্ট নাই, তো আমি চাইলে কিন্তু এখানেও সিরিয়াল পোর্ট এড করে ফেলতে পারবো। ঠিক আছে, সো ইটস নট লাইক যে আপনি 1841, এই যে আমাদের সিরিয়াল পোর্ট কিন্তু চলে আসছে। এন্ড এখানে দেখেন আমার কিন্তু পোর্টের নাম্বার গুলো ডিফারেন্ট, আবার সিরিয়াল 020 021 এরকম আর কি, মানে পজিশনের উপর ডিপেন্ড করে আপনার নাম্বার চেঞ্জ হবে। এটা কই কাজে লাগবে আমি একটু পরেই দেখাইতেছি আপনাদের, আপনারা তখন আরো ভালো মতো বুঝতে পারবেন। সো যেটা বলতেছি, যে আমাদের রাউটারের অনেক টাইপের রাউটার আছে, আপনারা জাস্ট হচ্ছে আপনাদের যে টাইপের পোর্ট দরকার আপনার ওই টাইপের পোর্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। যেমন এখানে দেখেন আমার সেলুলার পোর্ট আছে এক্সট্রা, তারপর আপনার হচ্ছে ল্যান মানে ল্যানের ল্যানের পোর্ট আছে, এটা কি কাজে লাগে আমিও মানে ভালো মতো বলতে পারবো না। সো আছে এখানে অনেক কিছুই আছে, অনেক টাইপের পোর্ট আছে, অনেক কিছু আছে। সো এগুলো আপনারা একটু এক্সপ্লোর করতে পারবেন, বা আপনারা যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন আপনারা আহ দেখবেন আর কি কি জিনিস।
সো এইখানে বেসিক্যালি আমরা নর্মালি যেটা করব, আমাদের হচ্ছে আমরা তো সিসিএন এর ল্যাব গুলো ফলো করব। সো এখানে মোটামুটি নেটওয়ার্ক গুলাই, যে আপনারা যদি ফাইল ওপেন করেন আপনাকে এই টাইপের কিছু দেওয়া থাকবে অলরেডি। সো এখানে হচ্ছে আপনার ওইভাবে নিজে থেকে কিছু সিলেক্ট করতে হবে না। বাট আপনাদের যদি কোনো পরীক্ষা নেওয়া হয়, আমি যদি কোনো ক্লাস টেস্ট নেই, কোনো ল্যাব ফাইনাল নেই, বা হ্যাঁ ল্যাব টেস্ট বা ল্যাব ফাইনাল নেই, তখন কিন্তু আপনাদের এরকম নেটওয়ার্ক নাও দেওয়া থাকতে পারে। সো আপনাদের স্ক্র্যাচ থেকে বানাইতে হবে। তখন কিন্তু আমি বলে দিব না যে কোন মডেলটা ইউজ করতে হবে, তখন আপনাদের নিজেদের মাথায় মানে নিজেরা মডেল চুজ করতে হবে আর কি। আপনাদের কি কি টাইপের পোর্ট দরকার লাগবে, কি কি টাইপের কানেকশন দিতে হবে, ওইটার উপর ডিপেন্ড করে আপনারা পোর্ট নিবেন আর কি। সো আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, আপনারা যদি একটু রাউটারের এখানে ডানে দেখেন, এখানে পিটিএমটি নামে একটা মডেলের রাউটার আছে, এই যে রাউটার পিটিএমটি। সো আপনারা যদি সিলেক্ট করেন, দেখেন এখানে আপনার বাকি যেই রাউটারই আমি সিলেক্ট করি না কেন, আমার 1841 এর কথাই যদি বলি, এখানে মাত্র দুইটা এমটি স্লট ছিল, যে দুইটা এমটি স্লটে আপনি পোর্ট বসাইতে পারতেন। পিটিএমটির ক্ষেত্রে দেখেন, পিটিএমটির ক্ষেত্রে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট 10টা এমটি পোর্ট আছে। সো এন্ড দেন আপনার এখানে এই যে প্রত্যেক টাইপের পোর্ট এখানে দেওয়া আছে। এটা মানে নিচে দেখবেন একটা যদি আপনি সিলেক্ট করেন, নিচে আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিবে। ঠিক আছে। সো আপনার এখানে সিরিয়াল একটা, এটা এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিরিয়াল পোর্ট কানেকশন প্রোভাইড করে। আর এটা আই গেস মাল্টিপল মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে আপনার টু পোর্ট। আচ্ছা হ্যাঁ, বেসিক্যালি এরকম জিনিসপত্র আর কি। সো সিমিলার, আপনারা এখান থেকে টেনে টেনে ড্রেগ করে, আচ্ছা পাওয়ার অন পাওয়ার অফ করে নিলাম, আমরা হচ্ছে এখান থেকে ড্রেগ করে করে আমরা হচ্ছে এখানে বসায় ফেলতে পারবো। সো এইটার ভালো জিনিস কি জিনিস, আচ্ছা এখানে আই গেস ফার্স্ট ইথানের পোর্টও আমরা এইভাবে নিয়ে কানেক্ট করতে হবে আর কি। কারণ এটার মধ্যে বেসিক্যালি কোনো পোর্টই দেওয়া নাই, আপনারা যদি দেখে থাকেন সবগুলো এমটি। ঠিক আছে। সো এইটা কেন কাজে লাগবে বা এটা কি কাজে লাগবে? সো বেসিক্যালি জিনিসটা যেটা হচ্ছে যে আমাদের আহ আহ এইখানে কিন্তু আমাদের, এইটা যদি আমি সরাই ফেলি, এই স্পেসিফিক নেটওয়ার্কের কথা যদি বলি, মাত্র দুইটা নেটওয়ার্ক, মানে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক। এটা হচ্ছে, আমি যদি দেখাই, এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল নেটওয়ার্ক, এইটা হচ্ছে একটা পিসি একটা রাউটার, আর এই তিনটা হচ্ছে আমার আরেকটা মানে নেটওয়ার্ক। তো আমার এখানে জাস্ট দুইটা নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। তো আমার এখানে দুইটা সিরিয়াল পোর্ট হইলেই হবে, আর কিছু মানে দরকার নেই। কিন্তু আমার যদি এখানে 10টা 20টা মানে নেটওয়ার্ক থাকে, সো আমাদের প্রত্যেকটার সাথে যদি আমি কানেক্ট করতে চাই, তখন কি হবে? আমি তো এখানে হাইয়েস্ট কয়টা পোর্ট ইউজ করতে পারবো? এইটার মধ্যে যদি দুইটা থাকে, এটার মধ্যে আরো দুইটা, হাইয়েস্ট 4টা পোর্ট ইউজ করতে পারবো। সো বুঝতেই পারতেছেন এখানে একটা লিমিটেশন আছে। কিন্তু আমি যদি আমার পিটিএমটি তে চলে যাই, পিটিএমটি তে আমার ইচ্ছা মতো আমি এখানে কানেক্ট করতে পারবো আর কি। ঠিক আছে। আমার যে কয়টা দরকার লাগে, আমার যদি সিরিয়াল পোর্ট দরকার লাগে অনেকগুলা, আমি অনেকগুলো সিরিয়াল পোর্ট নিয়ে রেখে দিব। ঠিক আছে। আহ এই তো। তো আমি এখানে 5টা মনে হয় নিছি, এখানে মনে হয় কয়টা আসবে। হ্যাঁ, এই যে দেখেন আমার 5টা সিরিয়াল পোর্ট চলে আসছে। সো বেসিক্যালি এটা কেন দেখাইলাম, যে আমাদের সিরিয়াল পোর্ট গুলো মানে সরি পিটিএমটি রাউটারটার সুবিধা হচ্ছে, আমাদের যে কয়টা পোর্ট লাগবে আমরা কিন্তু এখান থেকে ওই টাইপের সবগুলা পোর্ট নিয়ে ইউজ করতে পারবো, আমাদের এখানে ফ্রিডম আছে। বাকিগুলোর ক্ষেত্রে এতগুলো অপশন নাই, এতগুলো ব্ল্যাঙ্ক স্পেসও আপনি পাবেন না। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মানে ইয়ের ক্ষেত্রে আর কি। সো আপনারা যখন নিজে থেকে যদি কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করেন, তখন আপনারা পিটিএমটি রাউটারটা ইউজ করতে পারেন, এটা আপনাদের জন্য ইজিয়ার হবে আর কি, মাল্টিপল নেটওয়ার্ক যদি আপনারা কানেক্ট করতে চান। ওকে, অনেক কথাবার্তা বলছি, এখন আমরা চলে আসি বেসিক্যালি কানেকশনের ক্ষেত্রে, আমরা কানেক্ট কিভাবে করব। সো অলরেডি আমি বলছি কিভাবে কি কানেক্ট করা লাগবে। ডিফারেন্ট ডিভাইস মানে হচ্ছে কপার স্ট্রেট থ্রো, সেম ডিভাইস হলে হচ্ছে আপনার কপার ক্রসওভার। আর আমাদের হচ্ছে রাউটারের ক্ষেত্রে, দুইটা রাউটারের ক্ষেত্রে সিরিয়াল ডিসিই, এই যে ডিসি ঘড়িওয়ালা কেবল যেটা। আর এক্সেপশন হচ্ছে রাউটার আর পিসি, সিমিলার ডিভাইস ধরা হয় এটাকে, এটার ক্ষেত্রে কপার ক্রসওভার। সো আমি যদি এখানে কানেক্ট করি, আহ কানেক্ট মানে কানেক্ট কিভাবে করবেন, আমি ফার্স্টে হচ্ছে কপার ক্রস মানে স্ট্রেট থ্রো কপার, কপার স্ট্রেট থ্রো কেবলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করলে দেখেন এখানে ক্রস মার্ক চলে আসছে একটা। দেন আপনি, এই যে আমার কিন্তু আইকনটাও চেঞ্জ হয়ে গেছে, আপনার যদি খেয়াল করে থাকেন মাউসের আইকনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যে কোনো জায়গায় হভার করবেন না, গিয়ে ক্লিক করতে হবে। সো আমি
ধরেন পিসিতে গিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে অপশন দেখাবে যে আমি কোন পোর্টে কানেক্ট করতে চাই। তো আমি এখানে ওই যে আমাদের তো অবশ্যই যে ল্যান এর পোর্ট গুলা হচ্ছে আমাদের ফাস্ট ইথারনেট পোর্ট, ইউএসবি পোর্টে কিন্তু আমরা ল্যান এর পোর্ট কানেক্ট করতে পারবো না। তো আমরা হচ্ছে কানেক্ট করলাম কোন জায়গায়, ফাস্ট ইথারনেটে। দেখেন এখন একবার পিসিটা কানেক্ট করে ফেলছেন, এখন আপনাকে এরকম একটা দিয়ে দিবে আর কি, মানে ভেরিয়েবল লেংথের মতো, আপনি এখন যে কোনো ডিভাইসে গিয়ে ওইটা কানেক্ট করতে পারবেন। তো আমি কোনটার সাথে কানেক্ট করবো, ধরেন এই সুইচের সাথে। আমি এই সুইচের সাথে আবার গিয়ে এখানে ক্লিক করলাম, এখানে আমার এই যে এতগুলো অপশন দিয়ে দিছে। ঠিক আছে, এতগুলো অপশন দিয়ে দিছে। আমি ধরেন একদম শুরুতে ফার্স্ট ইথারনেট 01টা সিলেক্ট করলাম, আমার এটা কানেক্ট হয়ে গেল। সিমিলারলি আমি আবার কপার স্ট্রিট তো সিলেক্ট করলাম, দেন আমি এখন সুইচের রাউটারে ইয়ে করব, কানেক্ট করব। সো সুইচে যাওয়ার পরে ক্লিক করলাম, আমার এখানে এতগুলো অপশন চলে আসছে। আমি হচ্ছে ফার্স্ট ইথারনেট 02 তে ক্লিক করলাম, রাউটারে গিয়ে রাউটারে ক্লিক করলাম, এই যে ফার্স্ট ইথারনেট 00 তে ক্লিক করলাম, আমার কানেকশন ডান। দেন যেটা বলতেছিলাম, আমার পিসি আর রাউটারের ক্ষেত্রে আমার হচ্ছে কপার ক্রস ওভারটা ইউজ করবো। ঠিক আছে, তো সিলেক্ট করলাম, আমার এখানে ফার্স্ট ইথারনেট 01 সিলেক্ট করলাম, দেন পিসিতে গেলাম ফার্স্ট ইথারনেট 0, ডান। আর রাউটার টু রাউটারের ক্ষেত্রে সিরিয়াল ডিসি সিলেক্ট করলাম, সিরিয়াল ডিসি আমি হচ্ছে আপনার রাউটারে ক্লিক করলাম, এই যে আমাদের সিরিয়াল 000 পোর্ট সিলেক্ট করলাম, আর রাউটার 4 এর এখানে সিরিয়াল 010 সিলেক্ট করলাম। সো এই হচ্ছে আমার কানেকশন নাম। এখন এই কানেকশনের ক্ষেত্রেও আমাদের বেশ কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে বা একটু খেয়াল রাখতে হবে। কি জিনিস? আপনারা যদি দেখেন এখানে প্রত্যেকটাতে এরকম একটা গ্রিন মানে গ্রিন আপ সাইন আছে, আর হচ্ছে রেড ডাউন সাইন আছে। ওই যে আমাদের বলছিলাম না, আপ এন্ড ডাউন এর ক্ষেত্রে আপনি যদি খেয়াল করে থাকেন, পিসির ফার্স্ট ইথারনেট পোর্টটা যদি আপনারা একটু খেয়াল করেন, আমি কিন্তু শুরুতে যখন আপনাদের দেখাইছিলাম তখন কিন্তু এটা ডাউন ছিল, এন্ড এখন যে আমাদের কানেকশন করা ডান, আমার কিন্তু এটা এখন ডাউনের জায়গায় আমার এটা এখন আপ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু স্টিল আমরা কিন্তু কোন আইপি অ্যাড্রেস এগুলো সেট করি নাই। সো এই জিনিসটা একটু দেখতে হবে, আইপি অ্যাড্রেস কিছু সেট করি নাই, কিন্তু যেহেতু কানেকশন ডান এই জন্য এটা আপ হয়ে আছে। ঠিক আছে, সো কিন্তু আমাদের যে বাকিগুলা কিন্তু স্টিল ডাউন। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা জিনিস। এখন আমাদের আরো কিছু জিনিসপত্র দেখতে হবে, এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন হচ্ছে আহ, আমাদের যে পোর্ট নাম্বারের কথা বললাম, এই যে সিরিয়াল ডিসি তে কানেক্ট করলাম বা ফার্স্ট ইথারনেট 00 তে 01-এ, এগুলা আমরা হচ্ছে যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি তাইলে মানে একটু বেটার হইতো আর কি। তো ভিজুয়ালাইজ কিভাবে করতে পারি, আমরা হচ্ছে অপশনে যাব, প্রেফারেন্সে যাব, এখানে দেখেন এই যে অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্ড স্পেস। আপনি যদি এইটা টিক মার্ক দিয়ে দেন, আপনাকে কিন্তু এই যে আপনি যে কয়েকটা কানেক্ট করছেন সব কয়টা পোর্টের নাম্বার কিন্তু নাম কিন্তু চলে আসছে। যেমন পিসির এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0, সুইচের সাথে এটা কানেক্ট করছেন ফার্স্ট ইথারনেট 01, তারপর আপনার হচ্ছে রাউটার আর সুইচ যখন কানেক্ট করছেন এটা হচ্ছে সুইচের ফার্স্ট ইথারনেট 02, আর রাউটারের ফার্স্ট ইথারনেট 00। সিমিলারলি আপনি সুইচ মানে রাউটার কানেক্ট করছেন সিরিয়াল 000, আর হচ্ছে এখানে কানেক্ট করছেন সিরিয়াল 010। ঠিক আছে, সো এটা গেল, এটা একটা। দেন আরেকটা জিনিস হচ্ছে কি, আমি যদি অপশনে যাই, প্রেফারেন্সে যাই, আমরা হচ্ছে যে ডিভাইসের মডেল নেমটা মানে ডিভাইসের নামটা আর কি আমরা ওইটা হাইড করে দিতে পারি। ঠিক আছে, বা আমরা হচ্ছে ডিভাইসের মডেল নেমটাও হাইড করে দিতে পারি। ডিভাইসের নামটা আমরা রাখবো, যেহেতু আমাদের মানে দেখতে হবে যে আমরা কোন ডিভাইস নিয়ে কাজ করতেছি, বাট আমাদের ডিভাইসের মডেল নেমটা রাখার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। কারণ আপনি যখন একবার শুরুতে রাউটারের 1841 রাউটার নিয়ে নিছেন, আপনার তো বারবার এটা দেখার দরকার নেই, ওটা একটু ডিস্ট্রাক্টিং লাগে আর কি। তো ওইটা আপনারা হাইড করে দিবেন। আর আমরা যেটা করতে পারবো, আমরা এই যে রাউটার বা যে কোনো কিছু আমরা রিনেম করে ফেলতে পারবো। কিভাবে? জাস্ট নামের উপর গিয়ে ডাবল ক্লিক করবেন, আপনার এখানে কিন্তু রিনেমের অপশন চলে আসছে। সো আমি এখানে রাউটার 3 দিলাম, ধরেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি এটা হচ্ছে আপনার রাউটার 4 দিয়ে দিলাম, দ্যাটস ইট, এরকম আর কি। সো এরকম কিছু জিনিসপত্র আপনারা একটু ক্লিন দেখাবে আর কি জিনিসগুলো। আর যখন আমরা কানেক্ট মানে নেটওয়ার্ক নিয়ে কাজ করব, তখন ধরেন আমরা পোর্ট গুলা
মানে শো করে দিব যে পোর্টগুলো থাকলো, তাইলে আমাদের কাজের জন্য একটু ইজিয়ার হবে, বারবার চেক করা লাগবে না আচ্ছা এটা কোন পোর্টে কানেক্টেড, ওইটা কোন পোর্টে কানেক্টেড, এরকম কিছু। যখন আমাদের কাজ শেষ তখন আমরা আবার অপশনসে গিয়ে প্রেফারেন্সে গিয়ে এই জিনিসটা হাইড করে ফেলতে পারবো, আমাদের দরকার নেই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল যে একটা ওভারভিউ, যে আমরা কি কি কিভাবে কাজ করব না করব টোটাল প্যাকেট ট্রেসারে আর কি। এটা গেল। কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের অ্যাকচুয়াল ল্যাবে চলে যাই। অ্যাকচুয়াল ল্যাবের ক্ষেত্রে আমি ধরেন খুব বেশি একটা কিছু দেখাবো না, কারণ আপনারা যদি একটু পিডিএফ এ যান, পিডিএফ এ আপনাদের সবকিছু একদম এক্সাক্ট মানে সবকিছু ডিটেলসে দেয়া আছে। ঠিক আছে, এখানে আহ আলাদাভাবে আমি তেমন কিছু বলি নাই ক্লাসে এই জিনিসটা। সো আপনারা যেটা করবেন, একদম পিডিএফটা যদি ওপেন করেন একদম শুরুতেই দেখেন আপনাদের নেটওয়ার্ক দেয়া আছে, নেটওয়ার্কটা আগে কানেক্ট করে নিতে হবে। দেন আপনাদের এরকম একটা টেবিল দেয়া আছে, আপনি যদি খেয়াল করে থাকেন। ঠিক আছে, সো টেবিলের ক্ষেত্রে এই জিনিসটা, টেবিলটা ভালো মতো একটু বুঝতে হবে। আমি যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান এর যে দুইটা পোর্ট, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 00 আর একটা হচ্ছে সিরিয়াল 000। এই যে আমি আপনাদের বলছি যে আমাদের পোর্টের নাম্বার গুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট। এই স্পেসিফিক ল্যাবের ক্ষেত্রে আমরা রাউটার ওয়ান এর সিরিয়াল 00 পোর্টের আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এগুলো অ্যাসাইন করতে হবে। কিন্তু আপনি যদি ওই যে পোর্টের পজিশন আপনি ডিফারেন্ট নেন, উল্টাপাল্টা নেন, তখন কিন্তু আমার এই যে ফার্স্ট মানে সিরিয়াল 000 না আসে 010 চলে আসবে, তখন কিন্তু আমাদের এখানে মানে কারেক্ট আসবে না, কি ভুল দেখাবে, কারণ সে আমাকে বলে দিছে আমি সিরিয়াল 000তেই কানেক্ট করতে হবে এইসব জিনিসপত্র। তো আপনার দেখেন রাউটারে দুইটা পোর্ট আছে, দুইটা পোর্টে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সাবনেট মাস্ক দেওয়া আছে। সিমিলারলি আমার হচ্ছে রাউটার টু এর ক্ষেত্রেও আপনার হচ্ছে এরকম জিনিসপত্র দেয়া আছে। দেন হচ্ছে আমাদের পিসির ক্ষেত্রেও এরকম জিনিসপত্র দেয়া আছে। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে এইসব জিনিসপত্র সেট করা। আরো কিছু এখানে আপনার হচ্ছে যে কমান্ড গুলা দেয়া আছে নিচে, এই কমান্ড গুলা এক্সিকিউট করা। সো এখানে কি কি আছে আমি একটু স্কিম থ্রো করে যাব, আমি করে দেখাবো না, স্কিম থ্রো করে যাব। সো ফার্স্টেই আমাদের যে পিকে এ বা পিকেটি ফাইল দেয়া থাকবে, আপনারা যদি ওপেন করেন এরকম একটা কিছু ওপেন হবে। দেন এইটার সাথে আপনার এই যে ছোট একটা উইন্ডো ওপেন হবে, এটাকে বলা হচ্ছে আপনার পিটি অ্যাক্টিভিটি, আপনারা যদি খেয়াল করে থাকেন। ঠিক আছে, পিটি অ্যাক্টিভিটি। সো এখানে একদম ডান পাশে দেখেন ছোট করে কমপ্লিশন টাইম মানে কমপ্লিশন পার্সেন্টেজ দেয়া আছে, যে কত পার্সেন্ট কমপ্লিট করছেন। মানে আমি যেহেতু এখন কোনো কিছু করিনি, মাত্র ওপেন করলাম, সো আমার এখানে 0% দেখাইতেছে। সো আমার এখন কি কি টাস্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বেসিক্যালি আপনাদের টাস্ক হবে এটাকে 100%-এ নিয়ে যাওয়া। সো আপনাদের এখন কি কি টাস্ক কমপ্লিট করতে হবে আমি যদি একটু দেখাই, আপনারা চেক রেজাল্টে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। দেন হচ্ছে আমাদের এই যে অ্যাসেসমেন্ট আইটেমস, অ্যাসেসমেন্ট আইটেমে গেলে এই যে দেখেন আপনাকে এতগুলা টাস্ক দেয়া আছে, এই সবগুলা টাস্ক এখানে ইনকারেক্ট করা আছে, ইনকারেক্ট বলা আছে যেহেতু আমরা এখনো কোনো কিছু করি নাই। সো আমাদের এই মানে জিনিসগুলাকে কমপ্লিট করতে হবে। সো আমি একদম সিম্পল যদি দেখায় ফেলি, আমাদের হচ্ছে এই যে আমি এখন রাউটার ওয়ান এর কথা যদি বলি, আমার হচ্ছে আমি আছি হচ্ছে রাউটার ওয়ানে। দেন আমার এখানে দেখেন লিঙ্ক টু S1, আমি হচ্ছে আমার S1 হচ্ছে আমার ওই যে রাউট, সরি R1 হচ্ছে আমার রাউটার ওয়ান, আর S1 হচ্ছে আমার সুইচ, যেটা সুইচ ওয়ান, যেটা দুইটা। সো আপনার এখানে লিঙ্ক টু সুইচ অন বলতে হচ্ছে রাউটার আর সুইচকে কানেক্ট করতে বলছে। সো আপনার এখানে দেখেন স্পেসিফিক পোর্ট মেনশন করে বলা আছে, তারা কানেক্ট টু দা ফার্স্ট ইথারনেট 01 পোর্ট। সো আমি যখন রাউটারটাকে সুইচের সাথে কানেক্ট করবো, আমার সুইচের ফার্স্ট ইথারনেট 01 পোর্টেই কানেক্ট করতে হবে। আমি যদি অন্য কোনো পোর্টে কানেক্ট করি, আমরা সুইচের অনেকগুলা পোর্ট দেখছি, 01 থেকে শুরু করে 024 পর্যন্ত। সো আমরা কোন পোর্টটা ইউজ করবো এখানে, ফার্স্ট ইথারনেট 01 পোর্টটাই আমার কিন্তু ইউজ করতে হবে। আর আমরা যে কেবল টাইপ ইউজ করবো এটা কিন্তু কারেক্ট কপার স্টেট থ্রু হইতে হবে আর কি। সো কারেক্ট টাইপের কভার ইয়ে হইতে হবে, আপনার কেবল হইতে হবে। এটা গেল একটা। দেন আমার রাউটার ওয়ান এর সাথে আমি যদি এখন রাউটার
টু কানেক্ট করতে চাই, এই যে আমার রাউটার টু লিঙ্ক টু রাউটার টু, এখানে হচ্ছে আপনি দেখেন রাউটার টু এর কোন পোর্টে কানেক্ট করতে বলছে, কানেক্ট টু সিরিয়াল 000। আমি এটার জন্য ওই যে আপনাদের পজিশনের কথা বারবার বলতেছিলাম, পজিশন যদি চেঞ্জ করেন তখন কিন্তু আমার এই যে সিরিয়াল 000 পোর্ট আমার থাকবেই না, সিরিয়াল 000 জায়গায় আমার সিরিয়াল 010 চলে আসে। সো পজিশনটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আমার রাউটার টু এর সিরিয়াল 000 পোর্টেই কানেক্ট করতে হবে। দেন আমার ওই যে কানেকশন টাইপ কেবল যেটা ইউজ করবো সিরিয়াল ডিসি কেবল, ওইটা আমার ঠিক মতো হইতে হবে। সেম আপনার প্রত্যেকটা এই যে রাউটার টু এর ক্ষেত্রে বলা আছে আপনার হচ্ছে, হ্যাঁ এই তো। সো এইসব জিনিসপত্র আমরা কমপ্লিট করলে আমাদের হচ্ছে এই সবকিছু 100% চলে আসবে। সো আমি জাস্ট আপনাদের কানেকশনটা দেখায় দিই। সো আপনার হচ্ছে শুরুতে এইটা আমি একটু আগে দেখাইছি, আমি আবার দেখায় ফেলি। ওকে, সো আমার রাউটার ওয়ান এর ক্ষেত্রে ফার্স্ট ইথারনেট 00, সুইচের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ইথারনেট 01। আমি যখন রাউটার টু রাউটার কানেক্ট করব সিরিয়াল 000, রাউটার টু এরও আপনার সিরিয়াল 000। আর আমি যদি পিসি এটা ইউজ করি, এটা হচ্ছে আপনার ফার্স্ট ইথারনেট 01, ফার্স্ট ইথারনেট 0। ঠিক আছে, তো আমি কানেক্ট করে ফেলছি। এখন আপনারা যদি কমপ্লিশনটা দেখেন, এই যে দেখেন আমার কিন্তু কমপ্লিশন পার্সেন্টেজটা বেড়ে 24 হয়ে গেছে। আমি জাস্ট কানেক্ট মানে কানেকশন গুলা দিছি ঠিক মতো। সো কানেকশন দিলে আপনার 24% চলে আসবে। সো আপনি যদি ঠিক মতো কানেক্ট করতে পারেন তাইলে কিন্তু আপনার এখানে 24% চলে আসবে। বাট আপনার যদি কোনো কিছুতে ভুল করেন, আপনি যদি এখানে কোনো পোর্ট উল্টাপাল্টা করেন, আপনি যদি এখানে মানে এই যে কোন জায়গায় কোন পোর্ট কানেক্ট করতে হবে উল্টা পোর্ট কানেক্ট করেন, কেবল উল্টা পাল্টা করেন, তখন কিন্তু আপনার ভুল আসবে আর কি। বা আরেকটা জিনিস খেয়াল করতে হবে, রাউটার ওয়ান আর রাউটার টু যদি আপনি দুইটা ইন্টারচেঞ্জ করে ফেলেন, যে রাউটার টু বাম সাইডে নিয়ে গেলেন, রাউটার ওয়ান এখানে নিয়ে আসলেন, তাইলেও কিন্তু আপনার ভুল। ঠিক আছে, কারণ এইসব ল্যাব ফাইল ওইভাবেই স্পেসিফিক্যালি ডিজাইন করা আছে। সো আপনি এখানে রাউটার ওয়ান এর সাথে সুইচ ওয়ান কানেক্ট করতে হবে, রাউটার টু এর সাথে আপনার পিসি কানেক্ট হবে, আর হচ্ছে রাউটার ওয়ান কানেক্ট হবে। সো পজিশন উল্টাপাল্টা করবেন না, জাস্ট সুন্দর মতো সবগুলো পোর্ট সিলেক্ট করে এগুলো জাস্ট কানেক্ট করে ফেলবেন। নেক্সট আমাদের যে কাজগুলো, আচ্ছা আপনারা যদি পিডিএফ এ দেখেন, টাস্ক ওয়ান হচ্ছে কেবল দ্য নেটওয়ার্ক। সো সবগুলা কেবল মানে কেবলিং করা আর কি, বা ওয়্যারিং করা যদি আমি বলি, যে সবগুলা নেটওয়ার্ক ঠিক মতো কানেক্ট করবো আর কি। এইটা গেল। আচ্ছা সরি, দেন আসে হচ্ছে আমাদের এই যে ইরেজ এন্ড রিলোড দ্য রাউটার। সো বেসিক্যালি এইসব জিনিসপত্র আমরা কই করবো। সো আমাদের হচ্ছে বেসিক্যালি ইরেজ এন্ড রিলোড বলতে হচ্ছে আমাদের রাউটারের যে ইনিশিয়াল কনফিগারেশন থাকে, স্টার্ট আপ কনফিগারেশন, এটা আমরা ডিলিট করে ফেলবো এন্ড নিজের মতো করে পুরো রাউটারটাকে কনফিগার করবো। সো এখন আমরা এইসব জিনিসপত্র কই করব, আমরা চলে যাব রাউটার ওয়ানে। দেন ওই যে সিএলআই এর কথা বলছিলাম মনে আছে, সিএলআই এ গেলে আপনারা এরকম, এটা বলে কমান্ড লাইন ইন্টারফেস, আমাদের সিএমডি এর মতো কাইন্ড অফ। সো আপনি যদি এখানে চলে যান, আপনারা এখানে হচ্ছে এরকম একটা উইন্ডো চলে আসবে আপনার, এন্ড এখানে আমরা কমান্ড গুলা টাইপ করতে পারবো। এন্ড কমান্ডের একদম সবকিছু ডিটেলসে আপনার পিডিএফ এ দেয়া আছে, এক্স্যাক্টলি আপনার আনসার সহ, যে আপনি এইটা টাইপ করলে আপনার কি আসবে, আপনার কি করতে হবে, সবকিছু এখানে দেয়া আছে। জাস্ট আপনি এইটা ফলো করবেন, এটা ফলো করলে আপনার ডান। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট একটু স্কিম থ্রু করে যাই, তাইলে হয়ে যাবে আশা করি। তো ফার্স্টে আপনাদের বলছে হচ্ছে এক্সিকিউশন মোডে যাওয়ার জন্য। সো আমরা যখন কোনো কিছু, সরি, প্রিভিলেজড এক্সিকিউশন মোডে যাওয়ার জন্য, ঠিক আছে। সো আমরা যখন কোনো কনফিগার নিয়ে কাজ করতে চাই, তো ফার্স্টে আমাদের হচ্ছে প্রিভিলেজড এক্সিকিউশন মোডে যাওয়া লাগবে। দেন আমাদের হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকতে হবে। ঠিক আছে, সো প্রিভিলেজড এক্সিকিউশন মোডে যাওয়ার কমান্ড হচ্ছে এনাবল দেই, এনাবল দিলে কিন্তু আমরা প্রিভিলেজড এক্সিকিউশন মোডে চলে যাব। সো আমরা কিভাবে বুঝবো আমরা প্রিভিলেজড এক্সিকিউশন মোডে গেছি, এর হচ্ছে দেখেন, আমরা যাওয়ার আগে আমরা যখন কমান্ডটা লিখতেছিলাম তখন আমাদের রাউটারের পরে একটা অ্যারো সাইন ছিল। ঠিক আছে, এখানে একটা অ্যারো সাইন আছে। দেন আমি যখন প্রিভিলেজড এক্সিকিউশন মোডে চলে গেলাম এই স্পেসিফিক কমান্ডটা দিয়ে, তখন কিন্তু আমার এটা হ্যাশ হয়ে গেছে। মানে হ্যাশ থাকা মানে হচ্ছে আমরা প্রিভিলেজড এক্সিকিউশন মোডে চলে গেছি। তো আমাদের হচ্ছে এই যে কাইন্ড অফ এরকম বলতে পারেন, কি জানি বলে, যে এক একটা মোড বলতে পারেন এটা। ঠিক আছে, এক একটা মোডে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক করতে পারবেন। তো আপনি যেটা নর্মাল এক্সিকিউশন মোডে যেটা করতে পারবেন না,
ওইটা হচ্ছে আপনি প্রিভিলেজড এক্সিকিউশন মোডে করতে পারবেন, বা আপনি প্রিভিলেজড এক্সিকিউশন মোডে যেটা করতে পারবেন ওইটা নর্মাল এক্সিকিউশন মোডে করতে পারবেন না। গেল এটা। দেন ওই যে যেটা বললাম আমার হচ্ছে রাউটার কনফিগার করতে হবে, সো আমার কনফিগারেশন টার্মিনালে যাইতে হবে। কনফিগারেশন টার্মিনালে যাব কিভাবে? আমার মানে আমার কমান্ড হচ্ছে কনফিগার টার্মিনাল, এটা লিখে এন্টার ক্লিক করলে আপনাকে কনফিগার টার্মিনালে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পরে কিভাবে বুঝবেন? এই যে রাউটারের পরে তখন দেখবেন ব্রেকেটে কনফিগ লেখা উঠতেছে, তার মানে আপনি এখন কনফিগার টার্মিনাল মোডে আছেন। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের কিছু শর্ট ফরম্যাট আছে, যেমন আমাদের এক্সিকিউশন মোডে শর্ট ফরম্যাট হচ্ছে জাস্ট ইএন, ঠিক আছে? আমি যদি জাস্ট ইএন লিখি তাইলেই হয়ে যাবে, বা আমাদের কনফিগার টার্মিনালের শর্ট ফর্ম হচ্ছে কনফ টি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কনফিগার টার্মিনালের শর্ট ফরম্যাট। সো এইটা গেল। দেন আমি যখন কনফিগার মোডে চলে যাব, দেন আমার কাজ হচ্ছে ফার্স্ট টাস্ক হচ্ছে রাউটারের নামটা চেঞ্জ করা, ঠিক আছে? এই যে দেখেন এখানে রাউটার দেখাইতেছিল, সো আমি কি করব, কমান্ডটা পোস্ট নেম লিখবো, দেন হচ্ছে আমি কি নাম দিতে চাই, সো আমি এখানে রাউটার 1 দিতে চাই, আমি লিখে ফেললাম রাউটার 1। দেন দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে রাউটার 1 তারপর ব্র্যাকেটে কনফিগ, আগে কিন্তু রাউটার দেখাইতেছিল। দেন আমি এই স্পেসিফিক কমান্ড এক্সিকিউট করার পর এটা R1 হয়ে গেছে। আচ্ছা, দেন 5 নাম্বার স্টেপ হচ্ছে আপনার ডিসেবল ডিএনএস লুকআপ। আচ্ছা, ডিএনএস লুকআপটা আপাতত আপনারা স্কিপ করতে পারেন, এটা মানে স্কিপ বলতে কি, এইটা যেরকম দেওয়া আছে ওইটা জাস্ট এক্সিকিউট করে রাখবেন আপাতত। ডিএনএস নিয়ে যেহেতু ডিএনএস নিয়ে এত ডিটেলসে পড়েন নাই, এটা এখন বুঝাইলে বলতে মানে সরি বললেও বুঝতে পারবেন না। আর এই কোশ্চেনের আনসার গুলো একটু অনলাইনে ঘেটে দেখেন, যদি আনসার করতে পারেন তাহলে বেটার, যদি না পারেন সমস্যা নেই, আপনারা এটা স্কিপ করতে পারেন। দেন আসে হচ্ছে আমাদের রাউটার সরি স্টেপ 6 এ। স্টেপ 6 হচ্ছে আমার যে এক্সিকিউশন মোডে মানে ঢোকার সময় যে আমাদের হচ্ছে পাসওয়ার্ড সেট করা, যা আমাদের এখন রাউটারে যদি যে কেউ ঢুকেই যদি সবকিছু সেট করে ফেলতে পারে তাইলে সিকিউরিটির বেশ ভালো ইস্যু হয়ে যাবে। সো আমরা এখন কি করতে চাই, আমরা এখন পাসওয়ার্ড সেট করতে চাই। সো পাসওয়ার্ড সেট করার কমান্ড কি, এনাবল, দেন হচ্ছে সিক্রেট, তারপর স্পেস দিয়ে আপনার পাসওয়ার্ডের নাম, এই যে হচ্ছে আমাদের স্পেসিফিক মানে জেনেরিক আমাদের কমান্ড যেটা আর কি। সো আমার এই স্পেসিফিক ফাইলের মধ্যে আমার এখানে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে আপনার ক্লাস, ঠিক আছে? সো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখানে আপনার সবকিছু মনিটর মানে মনিটর বলতে কি আপনার স্পেসিফিক এই ল্যাব শিটে যেরকম চাইতেছে এক্স্যাক্টলি ওইরকম হইতে হবে। সো আপনার এখানে পাসওয়ার্ড গুলো চেঞ্জ করবেন না, ক্লাস দেওয়া আছে ক্লাসটা ইউজ করবেন, অন্য কিছু ইউজ করলে হয়তো বা দেখা যাবে আপনার পার্সেন্টেজটা ফুললি আসবে না, ঠিক আছে? সো এখানে ক্লাস দেওয়া আছে, ক্লাসটা ইউজ করবেন। তো এটা গেল। দেন আসে হচ্ছে আপনাদের কনফিগারে মেসেজ অফ দ্য ডে ব্যানার। সো বেসিক্যালি আমরা যখন রাউটারে একদম শুরুতে ঢুকতে যাব আমাকে একটা মেসেজ দেখাবে আর কি, যে কি মেসেজ আমি এখন যেটাই দেখাইতে চাই, এটা আমার উপর আর কি। সো এটা কিভাবে সেট করব, কনফিগার মোডে থাকতে হবে, দেন ব্যানার কমান্ডটা হচ্ছে ব্যানার MOTD, বেসিক্যালি মেসেজ অফ দ্য ডে, দেন হচ্ছে আমার ওই যে এন্ড যে আমার সাইন যেটা আর কি, এন্ড সাইনটা। সো দেন আপনাকে এরকম কিছু একটা বলবে যে এন্টার টেক্সট মেসেজ এন্ড উইথ দ্য ক্যারেক্টার এন্ড, মানে আপনি যেই মেসেজ লিখতে চান লিখেন, লাস্টে জাস্ট একটা এন্ড দিয়ে দিবেন, তার মানে আমি বুঝে নিব যে আপনার এখানে মেসেজটা ডান, কমপ্লিট, শেষ। তো আপনি চাইলে এই স্পেসিফিক মেসেজটা কপি করে বসাই দিতে পারেন, অথবা নিজে থেকে আপনি কোনো মেসেজ দিতে পারেন, সমস্যা নেই, তবে লাস্টে এই এন্ডটা বসাই দিবেন, ঠিক আছে? এটা গেল একটা। দেন আসে হচ্ছে আমাদের পাসওয়ার্ড সেট করার কথা, মানে পাসওয়ার্ড সেট করার জিনিসপত্র, যে আমাদের রাউটার কিন্তু আমরা ওই যে যে দুইটা ওয়েতে সেট করতে পারি, একটা হচ্ছে আমাদের কনসোল দিয়ে সেট করতে পারি, আর একটা হচ্ছে আমাদের ভার্চুয়াল টার্মিনাল দিয়ে সেট করতে পারি। সো আমরা নর্মালি এতক্ষণ কনসোল দিয়েই সেট করতেছিলাম, এই যে CLI হচ্ছে একটা কনসোল। সো এখানে জিনিস যেটা, যে আমরা ওই যে এনাবল, যদি আমরা এই স্পেসিফিক ওই যে আমরা প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আগে যে পাসওয়ার্ডটা সেট করতেছিলাম, এটা হচ্ছে আমি এনাবল যখন আমি লিখবো, মানে আমি প্রিভিলেজড এক্সিকিউশন মোডে ঢুকতে চাই, তখন আমাকে এই স্পেসিফিক পাসওয়ার্ডটা দিতে হবে ক্লাস, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু ওই যে নরমালি প্রিভিলেজড এক্সিকিউশন মোডে না ঢুকেও বেশ কিছু ইনফরমেশন রাউটারে অ্যাক্সেস করতে পারবো আমি, ঠিক আছে? সো আমি ওই জিনিসগুলো আমি চাই না, ওই জিনিসগুলো আমি চাই না কেউ অ্যাক্সেস করুক, তখন আমি এই কনসোলেও পাসওয়ার্ড সেট করে দেবো। কনসোলে পাসওয়ার্ড সেট করে দিলে যে এনাবলটাও লিখতে গেলে আগে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে কি জিনিস, এখানে এক্স্যাক্টলি আপনার কমান্ড দেওয়া আছে, লাইন কনসোল হচ্ছে 0, পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে সিসকো,
আর কোন টাইমে পাসওয়ার্ড ইউজ করব লগ ইনের সময়, দেন আপনি এক্সিট মেরে বের হয়ে যাবেন আর কি। সেম গোজ ফর আপনার ভার্চুয়াল টার্মিনাল। সিমিলারলি ভার্চুয়াল টার্মিনাল আপনি সিমিলার ওয়েতে পাসওয়ার্ড সেট করতে হবে। অ্যান্ড লাস্টলি আমাদের যেটা আসে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এইটা আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে যে আমাদের আইপি অ্যাড্রেস কনফিগার করা। সো আইপি অ্যাড্রেস কিভাবে কনফিগার করতে হবে, ফার্স্টে আমাদের হচ্ছে সিলেক্ট করে নিতে হবে আমি কোন স্পেসিফিক পোর্টে বা ইন্টারফেস যদি বলি কোন স্পেসিফিক ইন্টারফেসে আমি আইপি অ্যাড্রেস সেট করতেছি। সো এখানে আমি কোন জায়গায় সেট করতেছি, ইন্টারফেস হচ্ছে আমার ফার্স্ট ইথারনেট 00, একটু মাথায় রাখতে হবে, আমাকে স্পেসিফিক্যালি মেনশন করতে হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে আপনি শর্ট ফরম্যাট ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে আপনার শর্ট ফরম্যাট হবে আইএনটি, তারপর হচ্ছে F0/0। ঠিক আছে, আমাদের ইন্টারফেস পুরোটা লেখা লাগবে না, জাস্ট শর্ট ফরম্যাট আইএনটি আর ফার্স্ট ইথারনেট স্পেস 0/0 না দিয়ে জাস্ট F0/0 হচ্ছে আপনার কাজ শেষ। দেন কি করতে হবে, আমার আইপি অ্যাড্রেস সেট করতে হবে। আইপি অ্যাড্রেস দিয়ে আমি এখানে ফার্স্ট আইপি অ্যাড্রেসটা দিব, দেন হচ্ছে স্পেস দিয়ে সাবনেট মাস্কটা দিব। সো এই জিনিসগুলো আমি কই থেকে পাবো, এটা কি র্যান্ডমলি বসাবো না কোথাও পাবো? সো আমি এখন কোনটার সেট করতেছি, রাউটার 1 এর ফার্স্ট ইথারনেট 00 পোর্ট, রাইট? সো আমি যদি একদম পিডিএফ এর উপরে চলে যাই, রাউটার 1 ফার্স্ট ইথারনেট, আরে ফার্স্ট ইথারনেট 00, এখানে দেখেন আপনার আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.1.1, দেন আমার সাবনেট মাস্ক দেওয়া আছে 3টা 255.0। ঠিক আছে, সো আমি যে এখন নিচে গিয়ে আপনাদের দেখাই, এই যে দেখেন 192.168.1.1 আর আমার হচ্ছে 3টা 255.0 আমার আইপি অ্যাড্রেস। দেন আমার হচ্ছে কি করতে হবে, নো শাটডাউন। নো শাটডাউন মানে হচ্ছে বেসিক্যালি যে আমি শাটডাউন যদি দেই লাইনটা হচ্ছে ইনএক্টিভ হয়ে যায়, আর নো এর আগে যদি একটা নো লাগাই দিই লাইনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়। সো এইটার একটা শর্ট ফরম্যাট আছে, এটা শর্ট ফরম্যাট হচ্ছে আপনার শাটডাউন, লেখা লাগে না, নো শাট লিখলেই আপনার কাজ চলে। ঠিক আছে, সেম আমি হচ্ছে রাউটার 1 এর ক্ষেত্রে আমার সিরিয়াল 000 তে আইপি অ্যাড্রেস সেট করতে হবে। সো আমি এখানে ইন্টারফেস সিরিয়াল 000 সিলেক্ট করলাম। এইটার মানে এইটার একটা শর্ট ফরম্যাট আছে, শর্ট ফরম্যাট বলতে এইটার মতোই আইএনটি আর স্পেস দিয়ে S0/0/0 ডান। তারপর আমি এখানে এইটার মধ্যেও আইপি অ্যাড্রেস দেওয়া আছে, উপরে টেবিলে দেওয়া আছে, দেখে নেবেন। আর সিরিয়াল পোর্ট গুলোর ক্ষেত্রে বা রাউটারের ক্ষেত্রে আপনার এখানে সিরিয়াল পোর্ট গুলোর ক্ষেত্রে বিশেষ করে আপনার ক্লক রেট সেট করা লাগে। ক্লক রেট কি জিনিস আমরা সামনে দেখবো, আপাতত জাস্ট আপনি এটা যেরকম দেওয়া আছে ওইরকম দিয়ে দিবেন। দেন আমি লাইনটি অ্যাক্টিভ করে দিলাম, নো শার্ট লিখলে তার মানে আমার ওইটা অ্যাক্টিভ হয়ে গেল, শেষ। দেন আমার হচ্ছে এক্সিকিউশন মোড থেকে বের হয়ে যাব, এন্ড লিখলে বা এক্সিট লিখলে আপনাকে মানে একদম শুরুতে মানে পাঠাই দিবে। দেন আমাদের একটা জিনিস করতে হবে যে এই যে এতগুলা কনফিগারেশন আমি করলাম, এখন এটা আমাকে সেভ করতে হবে। সো আমি যদি মানে মানে কিছু মানে জিনিস বলি যে আমরা যখন পিসিতে কাজ করি, আমরা কাজ তো করি বেসিক্যালি হচ্ছে র্যামের মধ্যে, রাইট? যেমন এই যে আমি এই যে এখন পিডিএফটা এডিট করতেছিলাম, আমি এখানে এই যে আপনার এই কিছু অ্যাড করলাম, নো শার্ট এইগুলো যে অ্যাড করলাম আমাকে, ওকে, দেখেন আমার কিন্তু এই যে একদম উপরে আপনার যদি একটু খেয়াল করেন এখানে একটা স্টার মার্ক চলে আসছে, দেখতে পারতেছেন? স্টার মার্ক মানে হচ্ছে ফাইলটা কিন্তু আমি সেভ করি নাই। তো বেসিক্যালি আমি যে এডিট করতেছি এই এডিটটা তাইলে হইতেছে কই, আমার র্যামের মধ্যে। সো আমি যদি এখন সেভ না করি তাইলে যেটা হবে যে আমার এখন যদি কোনো কারণে আমার ল্যাপটপটা অফ হয়ে যায় বা মানে আমার প্রোগ্রামটা কোনো কারণে ক্র্যাশ করে, এই যে এডিট গুলো আমি করছি এডিট গুলো আমার আর থাকবে না, এগুলো চলে যাবে। ঠিক আছে, সেম রাউটারের ক্ষেত্রেও বলছিলাম, রাউটারের র্যাম আছে। সো বেসিক্যালি আমি যদি এই যে এতগুলো আমি কনফিগারেশন করলাম আমার রাউটার 1 এর ক্ষেত্রে, আমাকে হচ্ছে এগুলো সেভ করতে হবে। সেভ কিভাবে করব, বেসিক্যালি আমার কপি মানে কমান্ড হচ্ছে আমার কপি, ওয়েট এটা রাউটার 2 তে চলে গেছে, এই যে কপি আপনার হচ্ছে রানিং কনফিগ মানে এখন যেটা চলতেছে, টু হচ্ছে আপনার স্টার্টআপ কনফিগ, মানে স্টার্টআপ কনফিগ হচ্ছে আমি রাউটার যখন অন করব বা আমার রাউটার যখন রিস্টার্ট হবে তখন যেন এই স্পেসিফিক কনফিগারেশনটা আমি এখন স্টার্টআপ কনফিগে নিয়ে যাব। যখনই আমার রাউটার নতুন করে অন হবে একদম শুরুতে এই স্পেসিফিক কনফিগারেশনটাই থাকবে। সো
এইটা করলে আমার র্যাম থেকে একদম সেভ হয়ে যাবে আর কি। এন্ড এইটারও আপনার একটা শর্ট ফরম্যাট আছে, এটা হচ্ছে আপনার কপি রান স্টার্ট। ঠিক আছে, আমার রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ লেখা লাগে না, জাস্ট কপি রান স্টার্ট লিখলেই ডান, কোনো সমস্যা নেই। দেন আমার যেটা করতে হবে, সেম জিনিসপত্র আমার রাউটার 2 এর জন্য করতে হবে, যা যা করছেন উপরে সেম জিনিসপত্র। এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, যে আপনি যখন আইপি অ্যাড্রেসটা সেট করবেন, আইপি অ্যাড্রেসটা এখানে একটু ডিফারেন্ট হবে। আইপি অ্যাড্রেসটা কই থেকে পাবেন, আমার এখানে রাউটার 2 এর টেবিল, যেটা রাউটার 2 এর ক্ষেত্রে আপনার এখানে তার আইপি অ্যাড্রেস গুলো দেওয়া আছে। রাউটার 1 একটা ছিল, রাউটার 2 তে কিন্তু ডিফারেন্ট। সো আপনি যখন রাউটার 2 নিয়ে কাজ করবেন, আমার তখন রাউটার 2 এর কনফিগারেশন গুলা চেক করতে হবে আর কি, মানে সরি আইপি অ্যাড্রেস গুলো সেট করতে হবে। দেন সেম আপনি রাউটার 2 টাও সেভ করবেন আর কি, রাউটার 2 এর কনফিগারেশনটা ডান। দেন আপনাকে যেটা করতে হবে, পিসি যেটা আমাদের দুইটা পিসি আছে, কনফিগার দ্য হোস্ট পিসি 1 আর হোস্ট পিসি 2। আমার দুইটা পিসি হচ্ছে, এই যে একটা হচ্ছে পিসি 1 একটা হচ্ছে পিসি 2, এই দুইটাকে আমার কনফিগার করতে হবে। এই দুইটাকে কিভাবে করব, এই যে দেখেন এই দুইটার ক্ষেত্রে আপনার তিনটা ইনফরমেশন দেয়া আছে। একটা হচ্ছে বেসিক্যালি আপনার, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার সাবনেট মাস্ক, এটা হচ্ছে আপনার ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, সো আমার এই তিনটা জিনিস সেট করতে হবে আমার দুইটা পিসির ক্ষেত্রে। সো আমি যদি এখন পিসিতে যাই যে এইগুলা কিভাবে সেট করবো, আমি যদি পিসিতে ক্লিক করি, আমরা চলে যাব হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপে গেলে একদম শুরুতে দেখবেন এখানে আইপি কনফিগারেশন দেয়া আছে, এই যে এটা একদম স্টার্টিং এ। আপনি যদি এখানে সিলেক্ট করেন, আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে আমাদের হচ্ছে বেশ কিছু জিনিসপত্র আছে। সো আচ্ছা, সো এখানে দেখেন এটা হচ্ছে আপনার আইপি ভি6 এর কনফিগারেশন। এটা আপাতত স্কিপ, আমরা IPv6 নিয়ে কাজ করতেছি না, সো এটা আপনার দেখার দরকার নেই, এটা বাদ দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা কাজ নাই। আমার কাজ হচ্ছে এই যে আমার IPv4 এর ইয়ে নিয়ে কাজ নেই। ঠিক আছে, সো এখানে কিছু জিনিসপত্র যদি দেখাই, আমাদের হচ্ছে এটা স্ট্যাটিক থাকবে আপাতত। আমরা যখন ডিএইচসিপি কাজ শিখবো তখন আমরা ডিএইচসিপি নিয়ে কাজ করবো, আপাতত ডিএইচসিপি দরকার নাই। তো এটা গেল, সো স্ট্যাটিক থাকবে। দেন কি, এই যে আমাদের IPv4 এখানে অ্যাড্রেস যাবে, সাবনেট মাস্ক যাবে, আর হচ্ছে ডিফল্ট গেটওয়ে যাবে। এই তিনটা জিনিসে আমাদের এখানে দেওয়া আছে। ডিএনএস সার্ভার না থাকলে নাই, যেটা আছে থাকুক, সমস্যা নেই। যেহেতু আমার টেবিলে দেয়া মানে দেয়া নাই, সো ডিএনএস সার্ভার দেওয়ার দরকার নাই। যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে এখানে ডিএনএস সার্ভারটা আমরা সেট করব। সো এটা অ্যাকচুয়ালি ইজিয়ার, জাস্ট টেবিল থেকে এনে আইপি গুলা বসায়, অ্যাড্রেস গুলা বসায় দিবেন। IPv4 অ্যাড্রেস একটা, সাবনেট মাস্ক একটা, ডিফল্ট গেটওয়ে একটা। সিমিলারলি আপনার হচ্ছে আপনি পিসি 2 তে যাবেন, পিসি 2 তে গেলে ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন হচ্ছে আপনার এই যে এইখানে ওইগুলা বসায় দিবেন। এই তো মোটামুটি আমাদের ফার্স্ট ল্যাবের কাজ এইটুকুই, জাস্ট রাউটারটা সেট আপ করা, মানে নেটওয়ার্কটাকে অ্যাক্টিভ করা আর কি, টোটাল আর কিছু না। অনেক কিছু বলছি আমি, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা কোনো কিছু নিয়ে? বেসিক্যালি এইটাই কাজ, টোটাল ল্যাবের কাজ হচ্ছে এইটাই। তো এখানে দেখেন ল্যাবে অনেক কিছু কোয়েশ্চেন বলা আছে, অনেক ছোটখাটো কোয়েশ্চেন। তো আপনারা এই যে আমি এখন মাইক্রোসফট এজে আছি, সো এজে থাকলে কিন্তু আপনার ইজিলি এখানে টেক্সট অ্যাড করে এখানে কিন্তু আপনার লিখে ফেলতে পারবেন আনসার গুলা। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজি, আর আপনার এক্সট্রা কোনো হ্যাসেল নেওয়া লাগতেছে না। সো এইভাবে অ্যাড করে ফেলতে পারবেন আনসার গুলা লিখবেন। দেন এখানে কি কি দেওয়া আছে, এই যে আপনার হচ্ছে পিডিএফটা কমপ্লিট করতে হবে কোশ্চেন গুলা। দেন এই যে আমার কনফিগারেশন টোটাল কমপ্লিট করতে হবে। কনফিগারেশন গুলো কই পাবো, মানে বেসিক্যালি আমার পিডিএফ এর মধ্যে সব দেওয়া আছে কনফিগারেশন। এন্ড এখানে আরেকটা জিনিস বলছে যে আমার কমান্ড গুলা যেগুলো আমরা ইউজ করব ওই যে রাউটারের মধ্যে। সো আপনারা যদি, আমি যদি দেখাই, আমরা যদি রাউটারে যাই, সিএলআই, সিএলআই তে গেলে কিন্তু আমার এখানে এই যে আমি এখানে অ্যানাবল লিখলাম, বা আমি যদি এখানে কি লিখতে চাই, এখানে ধরেন আমি কোন একটা কমান্ড লিখলাম, রাইট? সো আমি আহ এই কমান্ড গুলা সবগুলা সিলেক্ট করে ফেলবো, জাস্ট এরকম সিলেক্ট করে দেন হচ্ছে একটা টিএক্সটি ফাইলে জাস্ট পেস্ট করে দিব। ঠিক আছে, এটা কিন্তু তাইলে ইজিয়ার হয়ে যাবে, আমার আবার রাউটারে ঢুকে আপনার কমান্ড গুলো চেক করা লাগবে না। হ্যাঁ, তো আমি হচ্ছে ওই টিএক্সটি ফাইল থেকে আপনার কমান্ড গুলো চেক করে নেব, তাইলে ঝামেলা শেষ।
আর আপনার হচ্ছে এই তো, আর পিকেটি ফাইল যেটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আপনি কমপ্লিট করবেন টোটালটা, দেন সেভ করবেন, এখানে সেভ বাটন আছে, সেভ করবেন। আপনার এখানে 100% চলে আসার পরে, 100% চলে আসার পরে এটা সেভ করবেন, দেন হচ্ছে এই টোটাল তিনটা ফাইল, পিডিএফ, টিএক্সটি ফাইল, টিএক্সটি বা ওয়ার্ড ফাইল, ওয়ার্ডেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর হচ্ছে আপনার পিকিএ বা পিকিটি যে ফাইলটাই থাকুক, এটা হচ্ছে আপনি টোটালটাকে জিপ করবেন, জিপ করে তারপর সাবমিট করবেন। আহ, অনেক কিছু বললাম, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, না থাকলে এইটুকুই আর কি আমাদের ল্যাব 1। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার দুইটা রাউটার মধ্যে কানেক্ট করতে চাইলে ওই যে আপনি যেটা বলছিলেন ডিসিই, এই জি, সুইচ দিয়ে কানেক্ট করতে চাইলে আমার এখানে এটা শো করতেছে যে দা কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট। আপনি তাইলে কোন পোর্টে কানেক্ট করার ট্রাই করতেছেন? আমার সিরিয়াল ডিসি কেবল কিন্তু সিরিয়াল পোর্ট ছাড়া কানেক্ট করা যাবে না। আমি যদি এখানে সিরিয়াল ডিসি সিলেক্ট করি, আমার এখানে ফার্স্ট ইথানের পোর্ট আছে, আমি যদি দেখেন ফার্স্ট ইথানের পোর্ট সিলেক্ট করি, আমার এখানে এক্সাক্ট সিমিলার এরর দেখাইতেছে, দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট, মানে এই স্পেসিফিক পোর্টটা এইটার জন্য না আর কি। সো আপনি এরকম চিন্তা করতে পারেন যে আপনি একটা ইউএসবি মানে পেন ড্রাইভ, আপনি পেন ড্রাইভ একটা আপনার মোবাইলের সাথে যদি ডিরেক্টলি কানেক্ট করে ট্রাই করেন, এটা কি কানেক্ট হবে? না, কারণ পোর্ট ডিফারেন্ট। আপনার মোবাইলে মোস্টলি এখন টাইপ সি থাকে, ইউএসবি টাইপ সি থাকবে, আর পেন ড্রাইভ মোস্টলি ইউএসবি টাইপ এ। সো আমি যদি দুইটা কানেক্ট করতে চাই তাহলে কানেক্ট হবে না। সো আমার সিমিলার কানেক্ট মানে যেই পোর্ট, যেই কেবল যেই পোর্টের সাথে কানেক্ট করা যায় ওইভাবে করতে হবে। আমি যদি সিরিয়াল 000 কানেক্ট করি তখন কিন্তু আমার এটা কানেক্ট হইতেছে। সো এই জিনিসটা একটু দেখবেন আর কি, যে ঠিক মতো ঠিক পোর্টে কানেক্ট করতে পারছেন কিনা। বুঝা গেছে? জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাইলে হচ্ছে আজকে এইটুকুই। আপনাদের টাস্ক হচ্ছে যা যা কমপ্লিট করবেন, এই যে কমান্ড গুলা সবগুলো একটু ভালো মতো মাথায় রাখবেন, কারণ ওই যে ল্যাবে আমাদের ভার্সিটি যখন খুলবে, আপনাদের যে ইভালুয়েশনটা হবে, অবশ্যই যেটা আমি বলছি অলরেডি, সাবমিশনের উপর 2 মার্কস। আমি জানি না আপনারা যারা মিস করছেন জানেন কিনা, এই যে ল্যাব সাবমিশন যেটা করবেন এটার উপর 2 মার্কস, আর বাকি 8 মার্কস হচ্ছে আপনার ভাইবার উপর। তো ভাইভাতে কি জিজ্ঞেস করতে পারি, আপনাকে যে কোনো একটা কমান্ড এক্সিকিউট করতে বলতে পারি, যে কোনো একটা আইপি অ্যাড্রেস বসানোর জন্য বলতে পারি, বা যে কোনো কিছু। এখানে অনেক টাস্ক দেয়া আছে, আমি যে কোনো টাস্ক করতে পারি। সো আপনাকে কোনো কমান্ড না দেখে নিজে থেকে ওইগুলা এক্সিকিউট করা লাগবে আর কি। সো যখনই মানে আপনারা যখন প্র্যাকটিস করবেন বাসায়, তখন এই কমান্ড গুলা ভালো মন্দ একটু মাথায় রাখার ট্রাই করবেন, যে কোন কাজের জন্য কোন মেসেজ। মোটামুটি সবগুলাই আপনার সিমিলার। দেন আমি অনেকগুলার শর্ট ফরম্যাট বলে দিছি, এত কমপ্লিকেটেড কিছু না, ছোটখাটো কিছু জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, মোস্টলি আপনার ওই যে আইপি অ্যাড্রেস সেট করার বিষয়গুলো, এগুলা কিন্তু বারবার কাজে লাগবে আপনাদের প্রত্যেকটা ল্যাবে। এরকম ধরেন আইপি অ্যাড্রেস সেট করা লাগতে পারে। সো এই জিনিসটা তো আর আপনি প্রত্যেকবার পিডিএফ ওপেন করে, বা এই ল্যাবে যেরকম আপনার পিডিএফ এ সবকিছু দেওয়া আছে, নেক্সট ল্যাব গুলো এগুলো দেওয়া থাকবে না, কারণ এগুলো অলরেডি করা শেষ। আমরা নেক্সট টপিক নিয়ে কাজ করব তখন। সো তখন আপনার হচ্ছে বারবার ওই আগের পিডিএফ ওপেন করে দেখতে হবে কমান্ড কি ছিল, এইগুলা জিনিসপত্র আর কি। সো আমি যেটা সাজেস্ট করব, যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন একদম ভালো মতো প্র্যাকটিস করে ফেলবেন, যেন নেক্সট আর এগুলা নিয়ে কাজ করা না লাগে, এগুলা সব আপনারা পারেন আর কি। ঠিক আছে, তাইলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আজকে এইটুকুই। আপনাদের আর আমাদের হচ্ছে বন্ধের পরে ইনশাল্লাহ দেখা হবে। ওকে।